অপার করুণানুকম্পায় আপনাদের মতো বিশুদ্ধ ভক্তদের পরম মঙ্গলময় সান্নিধ্যে আজ আমরা একটু ভাগবতের মহিমা সম্বন্ধে একটু সাক্ষাৎকারের অভিলাষ রাখছি। আজকে আমাদের হরিকথার আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমা। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। পল্লব প্রাণ সর্বস্ব পরম প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি বিগ্রহ অখিল আগম নিগম কর্তৃক নিরবধি নির্মঞ্চিত চরণ যুগল অজ ভব শিব বিরিঞ্চি কর্তৃক নিরবধি সম্যক রূপে দিবন্দিত চরণ পরম প্রেমাবতারী কারণ্যাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরমানুকম্পায় যুগল কিশোর রাধা মাধবের করুণানুকম্পায় এই চিন্ময়ক্ষণে পাবনক্ষণে এই পশ্চিম রাজর কুণ্ডপাড়া মাদারীপুরে রাজরে যে অপ্রাকৃত হরিকথার আয়োজন, সেই হরিকথা জ্ঞানযজ্ঞ সুধাযজ্ঞের সর্বপ্রথমে অস্মদীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পদতলে অনন্তানন্ত ভুলুণ্ঠিত প্রণতি। তৎসহ শ্রী গুরু মহারাজের একান্ত কৃপাকণা যাচনা করছি। আমার সম্মুখে উপস্থিত সকল আমার পূজ্য জন, সকল আমার মাননীয় জন, সকল আমার শ্রদ্ধাস্পদ জন, সমস্ত পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং হরি কথা রসাস্বাদনোৎসুক শ্রবণেচ্ছুক সমস্ত শ্রোতৃমণ্ডলী ভক্তমণ্ডলীর চরণে বারংবার ভুলুণ্ঠিত প্রণতি। শ্রীমন মহাপ্রভুর অপার করুণানুকম্পায় আপনাদের মতো বিশুদ্ধ ভক্তদের পরম মঙ্গলময় সান্নিধ্যে আজ আমরা একটু ভাগবতের মহিমা সম্বন্ধে একটু সাক্ষাৎকারের অভিলাষ রাখছি। আজকে আমাদের হরিকথার আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমা। এই ভাগবতের মহিমা প্রসঙ্গেই আজ আমাদের সাক্ষাৎকার। দেখুন, এই যে আমাদের যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই ভাগবত 18,000 শ্লোক দিয়ে রচিত। যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে। কতগুলো শ্লোক বললাম বাবা? 18,000। তো যেটা গীতা প্রেস গোরক্ষপুরের যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই ভাগবতের যেই মাহাত্ম্য, সেই মাহাত্ম্যে আমরা ভাগবতের অপার মহিমা জানতে পারি। দেখুন, ভাগবতের মহিমা জানাতে যে আমাদের কিভাবে বর্ণন করছেন, কি বললেন? চিন্তামণির লোক সুখাম সুরদ্রুহ স্বর্গ সম্পদাম প্রয়চ্ছতি গুরুঃ প্রেতো
বৈকুণ্ঠম যোগী দুর্লভম। ভাগবতের যে মাহাত্ম্য সেখানে এই শ্লোকটা পেয়ে যাবেন। দেখুন, শ্রী গুরুদেবের মহিমা আমাদের এই শ্লোকটায় জানানো হলো, যে জেনে রাখো শ্রী গুরু মহারাজের কতটা মহিমা। পরম প্রিয় ভাজন, অনেক আমার রক্তের সম্বন্ধের অনেক ঊর্ধ্বে যারা এসেছে, সেই সমস্ত বৈষ্ণবদের একবার জয়ধ্বনি দিয়ে আমরা একটু বরণ করতে চাই। বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি। দেখুন, এই শ্লোকটায় বলা হলো চিন্তামণির লোক সুখাম। চিন্তামণি, এই চিন্তামণি এমনই একটা জিনিস, এমনই একটা বস্তু, এই চিন্তামণির কাছে আপনি যা চাইবেন সেইটাই পাবেন। এমনই একটা বস্তু এই চিন্তামণি। তো বলা হলো এই চিন্তামণির থেকে আপনি স্বর্গীয় সুখ অবশ্যই পেতে পারেন। স্বর্গে মানুষ যেরকম সুখ আকাঙ্ক্ষা করে, আপনি এই চিন্তামণির থেকে ঠিক একই প্রকার সুখ পেতে পারেন। কিন্তু আমাদের এই মহিমায় কি বলা হলো শুনুন। বললেন চিন্তামণির লোক সুখাম সুরাদ্রুহ স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গুরুঃ প্রীতো বৈকুণ্ঠম যোগী দুর্লভম। বললেন তুমি এই চিন্তামণির থেকে স্বর্গীয় সুখ তো অনায়াসেই পেতে পারো, কিন্তু হাজার হাজার বছর তপস্যা করে যোগী, জ্ঞানী, ঋষি, মুনি, ধ্যানী, তপস্বী যেই পরম দুষ্প্রাপ্য, পরম সুদুর্লভ বৈকুণ্ঠে পৌঁছাতে পারে না, বললেন যারা নাকি তার শ্রী গুরুদেবকে প্রসন্ন করতে পারে, শ্রী গুরু মহারাজের কৃপায় অনায়াসে তারা সেই বৈকুণ্ঠে উত্তীর্ণ হতে পারে। যেটা তুমি চিন্তামণি এর থেকে সর্বসুখ অত্যন্ত সহজে পেতে পারো, কিন্তু শ্রী গুরু মহারাজ তোমাকে প্রসন্ন হয়ে যেটা দিতে পারে, সেটা হাজার হাজার বছর তপস্যা করে কোন যোগী, মুনি, ঋষিরাও পায় না। তুমি সেইটা পেয়ে যাবে যদি তোমার শ্রী গুরুদেব তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে আশীর্বাদ প্রদান করে। এরপর থেকে আমাদের শ্রীমদ্ ভাগবতের মহিমা আমরা আস্বাদন করতে পারবো। দেখো কি বলা হলো, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে তাপত্রয়ো বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়াম নমঃ। এই শ্লোকটা দিয়ে কৃষ্ণকে সকলে বন্দনা করছে। কেমন বন্দনা? বললেন আমরা সকলে সেই কৃষ্ণকে বারংবার বন্দনা করি, আমরা সবাই সেই কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করছি, যিনি বিশ্বোৎপত্যাদি হেতবে, যিনি এই বিশ্বের আদি পুরুষ। এই বিশ্বের আদি পুরুষ যেই সাক্ষাৎ গোবিন্দ, আমরা সবাই সেই গোবিন্দের চরণে প্রণত হচ্ছি। কি বললেন দেখুন, সচ্চিদানন্দ রূপায়, কৃষ্ণের স্বরূপটা কি? বললেন সচ্চিদানন্দ। এই জন্যই তো বলা হচ্ছে যে আমাদের গোবিন্দ যিনি সচ্চিদানন্দ পুরুষ, তিনি হচ্ছেন আদি পুরুষ। অর্থাৎ এই বিশ্ব জগৎ যখন সৃষ্টি হয়নি, যখন কোনো কিছুই ছিল না, একমাত্র কৃষ্ণই অবশিষ্ট ছিল, এই জন্য তাকে বলা হয় আদি পুরুষ। এই জন্যই তো ব্রহ্ম সংহিতার অধিকাংশ শ্লোকের শেষে আমরা এমনটাই পাই। কেমন পাই? বললেন প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনেন সন্তো সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং ভুবন অচিন্ত স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্ম সংহিতার যে শ্লোকগুলো,
সেই শ্লোকগুলোর শেষে এমন ভাবে গোবিন্দকে আদি পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। এই জন্য বললেন যে কৃষ্ণের স্বরূপটা হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। একসঙ্গে বলে সচ্চিদানন্দ। দেখুন, এই যে আমাদের গোবিন্দ আমাদের করুণার নিমিত্তে তিনি তার স্বীয় ধাম আর পরিত্যাগ করে আমাদের নিকট ছুটে আসেন আমাদের কৃপার নিমিত্তে, আমাদের অনুগ্রহ করার নিমিত্তে। এজন্যই ভাগবত আমাদের এই প্রমাণ দিয়ে দিলেন। কি প্রমাণ? বলে শোনো, অনুগ্রহায় ভক্তানাম মানুষং দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশি ক্রীড়ায় শ্রুত্বা তৎপরো ভবেৎ। কোথায় পাবেন এটা? এটা ভাগবতের 10ম স্কন্ধের 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোক। সেইখানে আমাদের বললেন যেই ভগবান ভক্তকে কৃপা করার জন্য আর নিজের ধামেও থাকতে পারে না, ভক্তকে করুণা করার জন্য আর ভক্তের পেছনে এসে পর্যন্ত দাঁড়ায়, সেই ভক্তকে করুণা করার জন্য আর ভক্তের পেছন পেছন সাক্ষাৎ ঈশ্বর দৌড়ে বেড়ায়। আমরা এই মহিমা যদি এইভাবে উপলব্ধি না করতে পারি, আমরা অগ্রসর হতে পারবো না। দেখুন কি বলা হলো, ঈশ্বরো পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারো ন কারণম। কোথায় পাবেন এই প্রমাণ? এই যে আমরা যে একটা কথা বলে দিলাম যে কৃষ্ণের স্বরূপ হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ, একবারে যাকে বলে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দ শব্দের প্রমাণ আপনারা কোথায় পাবেন? বললেন এটা ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1ম শ্লোকেই লেখা আছে। যিনি আমাদের একমাত্র একেশ্বরবাদী সনাতন ধর্মের মূল ঈশ্বর, এই একেশ্বরবাদী সনাতন ধর্মের একমাত্র পরমেশ্বর যিনি, সেই কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। এই হচ্ছে ব্রহ্ম সংহিতার প্রমাণ। আর ভাগবতের মহিমায় তো আপনারা পেয়েই যাবেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। কি বলা হলো? বললেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। বললেন যিনি এই বিশ্বের আদি, যিনি চাইলে যখন তখন এই বিশ্বকে, এই ব্রহ্মাণ্ডকে, যিনি যার অঙ্গুলি হেরণের দ্বারা, যার নেত্রের দর্শনের দ্বারা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে, সেই গোবিন্দ এখনো পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেন রেখেছেন? কেন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন? কেন এই পৃথিবী এখনো আছে? বললেন এই পৃথিবীতে এখনো শুদ্ধ ভক্ত আছে, এখনো শুদ্ধ ভক্তি আছে। যদি শুদ্ধ ভক্ত ভক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না থাকতো, ভগবান কবেই ধ্বংস করে দিতেন। এই জন্য এই কথাই তো বললেন শ্রীমদ্ ভগবত গীতায় যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি এটা ঘোষণা করে দাও, এটা যেন সবাই জেনে যায়। বলে কি? আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তুমি এটা ঘোষণা করে দাও, সবাই যাতে জেনে যায় আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এজন্য এখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুদ্ধ ভক্তের অস্তিত্ব আছে বলেই এখনো পৃথিবী টিকে আছে, নাহলে কবে ধ্বংস করে দিতেন। এবং দেখুন শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়ের যে শ্লোকটা আমরা বললাম, এই 9ম অধ্যায়টা এতটা গুরুত্বপূর্ণ, যারা অধ্যয়ন করেন তারা উপলব্ধি করতে পারেন যে কতটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এই শ্রীমদ্ ভগবত গীতার 9 অধ্যায়ে তুলে ধরা হয়েছে। দেখুন একটা অপূর্ব কথা আমাদের বলে দিয়েছেন। কি কথা? বলে শোনো, अपि चेत् सुदुराचारो भजति माम् अनन्यभाक् साधुरेवो समन्तव्यो सम्योऽप्यावसिता हि सः। শ্রীমদ্ ভগবত গীতার 9 অধ্যায় শ্লোক কি বললেন?
বলে দেখো, অতি দুরাচারী ব্যক্তিও যদি কখনো অনন্য মনে ভগবানের শ্রবণ কীর্তন করে, তো বললেন তাকে অবশ্যই সাধু বলে যেন। এখন এইখানে কিন্তু এই শ্লোকের অবব্যাখ্যা করলে হবে না, শ্লোকটা কিন্তু তাত্ত্বিক ভাবে বুঝতে হবে। দেখুন বিষয়টা, যারা এই মহাপ্রভুর আদর্শের এই দেশকে যারা অবজ্ঞা করছে, এটা তাদের বিষয়। অনেক সময় দেখা যায় এই সাধু বেশ নিয়ে আর রাস্তাঘাটে কোনো দোকানে কেউ চা, কেউ নেশাদ্রব্য গ্রহণ করছে। আমরা যদি কোনো সময় দেখি যে আরে সাধু কাপড় পরে এইরকম অশাস্ত্রীয় কাজ করছে, এরকম অবৈধ কাজ করছে, অনৈতিক কাজ করছে, এবারে আমি কিভাবে সম্মান করবো একে? বললেন দেখো, এই ক্ষেত্রে তোমার করণীয় কি? বললেন যে তুমি ওই যে তার বসন দেখছো না, বসনকে অবশ্যই শ্রদ্ধা সম্মান করবে বটে, কিন্তু তার নিন্দা করাটা কিন্তু উচিত অবশ্যই হবে না। এই জন্য কেবল যে আমার মতো ব্রজরথ কপালে থাকলেই, সাদা কাপড় পরা থাকলেই আমার সঙ্গ করতে হবে, এমন আজ্ঞা, এমন উপদেশ কিন্তু আমাদের রূপ গোস্বামী দেননি। দেখুন এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। কেবল তিলকমালা থাকলেই কিন্তু তার সঙ্গ করা যাবে। আমাদের রূপ গোস্বামী কি বললেন শুনুন, যে কার সঙ্গ করতে হয়। উনি বললেন দেখো, অনন্য ভজন নিষ্ঠ নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন। বললে তুমি যদি কারো সঙ্গ করতে চাও, তো কেবল তিলকমালা দেখেই তো সঙ্গ করতে যেও না, বড় বিপদে পড়ে যাবে। দুটো অপেক্ষা আছে, দুটো শর্ত আছে। এই দুটো শর্ত, এই দুটো আর চিহ্ন, এই দুটো বস্তু যদি তার মধ্যে পরিলক্ষিত, প্রতিভাত, প্রতীয়মান হয়, তবেই তার সঙ্গে সঙ্গ করো, না হলে তোমার জীবনে অবশ্যই ক্ষতি হবে। এই দুটো জিনিস কি বললেন? অনন্য ভজন নিষ্ঠ। এক নাম্বার হচ্ছে অনন্য ভজন নিষ্ঠ, আর দুই নাম্বার হচ্ছে নিন্দা শূন্য মন। কতগুলো জিনিসের নাম বললাম না? দুটো জিনিসের নাম বললাম। যদি কারো সঙ্গ করতে হয়, এই দুটো জিনিস আগে দেখবেন, যে অনন্য ভজন নিষ্ঠা আছে কিনা, আর দুই হচ্ছে সে নিন্দা শূন্য মন কিনা। সুযোগ পেলে কি আমার মতো কেউ নিন্দা করে নাকি? আমি তো নিন্দুক। যেই জিহ্বায় নিন্দা হয়, সেই জিহ্বায় হরিনাম নেওয়াও যা, না নেওয়াও তাই। এ কথা কিন্তু আমি বলছি না, এটা সমস্ত গৌরীয় বৈষ্ণবদের নিরবধি পূজ্য, নিরবধি স্মর্তব্য, অনন্ত শ্রী বিভূষিত শ্রী শ্রীল কিঙ্করী বাবাজি মহারাজের কথা। যেই জিহ্বায় নিন্দা হয়, সেই জিহ্বায় হরিনাম করলেও যা, না করলেও তাই। এই জন্য উনি রূপ গোস্বামী পাদ আমাদের সাবধান করে দিয়েছেন যে যদি সঙ্গ করতে হয়, তো এই দুটো জিনিস অন্তত বিচার করবে, না হলে তো কিন্তু তোমার ভজনাগ্রগতি একদমই সামনের দিকে একদমই এগোবে না, বরঞ্চ পিছিয়ে আসবে। দেখুন অনেকে একটা প্রশ্ন করে যে বাবা ভজন তো করছি, কিন্তু ভজন করে আমার যে লাভ হচ্ছে, আমি যে ভজনের দ্বারা সামনে এগিয়ে যাচ্ছি, এটা বুঝবো কিভাবে? আমাদের সবার পূজ্য অনন্ত শ্রী বিভূষিত শ্রী শ্রীল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি তার ভক্তি ক্রম বিকাশের অন্তরায় নামক মহাগ্রন্থে তিনি জানিয়েছেন এর উত্তর। কি উত্তর? বলে দেখো, তুমি কিভাবে বুঝবে যে ভজন করে তোমার লাভ হচ্ছে কিনা? বলে দেখো, তুমি ভক্তি জীবনে আসার আগে যেভাবে নিন্দা সমালোচনা করতে, তুমি ভক্তি জীবনে আসার পরেও যদি একইভাবে নিন্দা সমালোচনা করো, তাহলে জেনে রাখবে, বুঝে নাও যে তোমার ভজনের নৌকা সামনে তো এগোয়নি, বরঞ্চ পিছিয়ে এসেছে। আমি ভক্ত হওয়ার আগে যেটা ছিলাম সেটা তো আগের বিষয়, কিন্তু ভক্ত হওয়ার পরেও যদি সেই একই ভাবধারা বজায় রাখি, তাহলে আমার এক পাও অগ্রগতি হয়নি। যেমনটা আমি, এই জন্য
বিচার করে, অবশ্যই বিচার করতে হবে। আমাদের আচার্য বলেছেন, যদি বিচার না করো, যতদিন না পর্যন্ত তোমার বিচারের বোধ শক্তি না খুলবে, ততদিন তুমি যতই আর ধর্মকর্ম করো না কেন, সেগুলো কোনো ফল উৎপাদন করবে না, সেগুলো নিষ্ফল হয়ে যাবে। বিচারের বোধ চাই যে আমি যেটা করছি, এই যে এনার সঙ্গে যে আমি চলছি, এই এনার সঙ্গ আমার কি করা উচিত হচ্ছে? আমাদের শাস্ত্র কি এই সাধুর সঙ্গ করতে বলেছে? না, এনার তো দেখছি তিলক আছে কপালে, দেখছি তো সাদা কাপড় আছে, সাধুর বেশি তো দেখছি, মালা তিলক সাধুর বেশি তো দেখছি, কিন্তু যদি অনন্য ভজন নিষ্ঠা না থাকে, যদি নিন্দা শূন্য মন না হয়, তাহলে তার সঙ্গ কিন্তু করা যাবে না। এটা রূপ গোস্বামী বলছে, আমি বললাম না। এজন্য বিচার করতে হবে আমাদের। বিচারের বোধ শক্তি না খুললে কোনো কাজ হবে না। এজন্য বারবার করে বলছে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। অবশ্যই তুমি যে বিচার করবে, তো বিচারটা করবে কিভাবে? বলে দেখো, বিচার করতে হলে তোমাকে ভাগবতকে মাঝখানে রাখতে হবে, ভাগবত শাস্ত্রকে মাঝখানে রাখতে হবে। কোন জিনিসকে মাঝখানে রাখতে হবে বললাম না? ভাগবত। এই ভাগবতকে মাঝখানে রেখে যদি তুমি বিচার না করতে পারো, তাহলে তোমার সিদ্ধান্তে ভুল হয়ে যাবে। এই জন্য ভাগবত। আচ্ছা, এইবার কথা হচ্ছে, এই যে আমাদের আচার্য বলছেন ভাগবতকে মাঝখানে রেখে বিচার করতে হবে। এখন দুর্দশা, দুরবস্থা আমার এতটা বেশি, আমি তো ভাগবত একবার খুলেও দেখি না, ভাগবত তো পড়ার রুচিই নেই। তাহলে আমি ভাগবত থেকে বিচার করব কিভাবে যে এটা আমার করা উচিত হবে নাকি ভুল হবে? এইখানেই তো আমি বাদ পড়ে গেলাম, এইখানেই তো আটকা পড়ে গেছি। আজ অনেকের বাড়িতে আর লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে কত সুন্দর সুন্দর বই, হ্যাঁ, কত গ্রন্থও থাকে, কিন্তু সেগুলো অনেক সময় আস্বাদনের রুচিটা জাগে না। তবে রুচি জাগে কার জানেন? ওই যে ইঁদুর তেলাপোকা থাকে না, তাদের জাগে। ওই তারা ওই দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা, জয় শ্রী রাধে, দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা ওই লাইব্রেরিতে যত গ্রন্থ আদি আছে, বুক, যত বই আছে, ওইগুলো ওই ইঁদুর কেটে 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 ইঁদুর আস্বাদন করে। কিন্তু এই জন্মে আমার আস্বাদন করা হলো না। এই জন্মে ইঁদুর বুঝতে পারলো যে এটা কেটে 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 সে ইঁদুর আস্বাদন করতে পারলো, ইঁদুর আস্বাদন করে নিল, কিন্তু আমার আস্বাদনের অভিলাষ, অভিরুচি জাগলো না। অহো দুর্ভাগ্য, না বিদ্মহে না জানামি। আজ অবক্ষয় কেন, অধঃপতন কেন, এত বিভ্রান্তি কেন? বললেন শাস্ত্র চর্চা নাই, শাস্ত্রানুশীলন নাই, শাস্ত্রাভ্যাস নাই। এই জন্য দিন দিন আর অধোগতির দিকে এগিয়ে যাচ্ছি। কেউ কোনো প্রশ্ন করলে তার সদুত্তর দিতে পারি না। এই জিনিসটাই খুব আমরা পিছিয়ে পড়ছি। এজন্য দেখুন, আমরা যেই শ্রীমদ ভাগবত মহাপুরাণের মহিমায় ছিলাম, আমরা সেই মহিমায় আমরা আবার ফিরে আসি। দেখুন কি বললেন, যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমরা সবাই এই শ্লোকটার মাধ্যমে কৃষ্ণকে যেন সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মুনি ঋষি সবাই এই শ্লোকটার মাধ্যমে কৃষ্ণকে বন্দনা করলেন। দেখুন এর পরবর্তীতে আমরা কি কি মহিমা পাচ্ছি, অপূর্ব মহিমা। এবং দেখুন এই যে ভাগবত এতটা মধুর কেন, এই ভাগবত এতটা শ্রুতি মধুর কেন, এতটা শ্রবণ সুখকর কেন? বললেন এর পেছনে কারণ আছে। বলে কি কারণ? বলে শোনো, ইয়ং প্রপ্রজন্তমনুপেতম অপেত কৃত্যং দ্বৈপায়নো বীরহুতাতুর আজুহাবো
পুত্রেতি তন্ময়তয়া তরবো বৈনেদো স্তম সর্বভূতহৃদয়ম মণিমানো তস্মি। বললেন এই ভাগবত এতটা মধুরাতি মধুর লাগার একটা সুবিশেষ কারণ আছে। এর কারণটা শোনো। কোন টিয়া পাখি যদি কোনো ফলে তার চঞ্চু দ্বারা, তার ঠোঁট দ্বারা স্পর্শ করে, অনেক সময় সেই ফলের স্বাদ কিছুটা হলেও বেড়ে যায়। বলে কেন? টিয়া পাখি তার ঠোঁট দ্বারা সেই ফলকে আর একটুখানি এঁটো করেছে। তো বললেন সেই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এতটা মিষ্টি লাগছে কেন? বললেন শুকদেব গোস্বামীর মতো পরমহংস, যাকে টিয়া পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে, তার মুখ থেকে এই ভাগবতী কথা বিনির্গলিত হয়েছে বলে এতটা মধুরাতি মধুর। দেখুন কি বলা হলো, যখন এই শুকদেব গোস্বামী তিনি আসতে যাচ্ছিলেন না, তিনি তো মুক্ত পুরুষ, তিনি মাতৃগর্ভে যখন অবস্থান করছেন, মায়ের গর্ভে যখন আছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতে তিনি আসতে যাচ্ছিলেন না। বলে কেন? এই পৃথিবীতে একবার যদি এসে পড়ি তাহলে তোমাকে মায়া স্পর্শ করবে। এই মায়া তো ভগবানকে ভুলিয়ে দেয়। এই মায়ার জন্যই তো আমরা কৃষ্ণ বিস্মৃত হয়ে আছি। এই মায়ার জন্যই তো যে আমাদের একমাত্র পরম কর্তব্য গোবিন্দ ভজন, এই মায়াই তো ভুলিয়ে দিচ্ছে। এই জন্যই তো গীতা আমাদের সেই ইঙ্গিত করে দিলেন যে এই মায়া থেকে কিভাবে উত্তীর্ণ হতে পারবে। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরাত্যয়া মামেবা ye প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। বললেন যারা সেই গোবিন্দ চরণে নিষ্কপট ভাবে সমাশ্রয় গ্রহণ করবে, এই দুস্তর এই মায়া তারাই তো উত্তীর্ণ হতে পারবে। এই জন্যই তো বলছেন কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণকে তো সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। সূর্য যদি একবার আর এই প্রতপ্ত তপন যদি দীপ্যমান হয়, সূর্যের রশ্মি ছটায় সমস্ত অন্ধকার, সমস্ত তমসাচ্ছন্নতা যেমন মুহূর্তেই দূরীভূত হয়, ঠিক তেমনি যাদের চিত্তে যারা একবার নিষ্কপটে আর গোবিন্দ চরণকে আশ্রয় করতে পেরেছে, তাদের সমস্ত অজ্ঞানতা দূর হবেই হবে। দেখুন কি বলা হলো, এই শুকদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, ইনি আসতে চাচ্ছিলেন না। এনাকে কত বুঝিয়ে, এনাকে প্রতিশ্রুতি দিয়ে আর এনাকে আর আনা হলো শুকদেব গোস্বামীকে, যিনি মুক্ত পুরুষ। এই জন্যই তো বলছেন আত্মা রামাশ্চ মৌনয় নির্গ্রন্থ্যয়ত্যুরুক্রমে। আর কি অপূর্ব কথা, যাকে আত্মারাম বলা হচ্ছে, যারা মুক্ত পুরুষ এদের কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না। যারা মুক্ত পুরুষ এরা সর্বদা ব্রহ্মানন্দে, সর্বদা এদের মন উচ্ছ্বসিত হয়, সর্বদা এদের সর্বদা ব্রহ্ম চিন্তা, সেই নিরাকার ঈশ্বরের চিন্তা। আমাদের সনাতন ধর্মে তো বিভিন্ন প্রকার সাধনা আছে, কেউ সাকার উপাসনা করে, কেউ নির্গুণ উপাসনা করে। তো যারা যোগী, যারা জ্ঞানী, যারা ধ্যানী, তাদের মধ্যে একদল যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা তো সর্বদা সেই ব্রহ্মচিন্তনে ডুবে থাকে। তো দেখুন কি বলা হলো, বললেন এই শুকদেব গোস্বামী যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে প্রকট হলেন, তখন কি হলো, তখন এনার যখন 16 বর্ষ, এনার যখন বয়স, ব্রাহ্মণের উপনয়ন 16 বছরের মধ্যে হবে, এটা মনুসংহিতায় লেখা আছে। তো উপনয়ন দেওয়ার জন্য এই শুকদেব গোস্বামীর পিতা বেদব্যাস, তিনি শুকদেব গোস্বামীকে পৈতা উপনয়ন যজ্ঞসূত্র প্রদান করবে বলে শুকদেব গোস্বামীর উপনয়ন দেবে বলে ব্যবস্থা করছে। কিন্তু শুকদেব গোস্বামী সেই উপনয়ন গ্রহণের আগেই মাতৃগর্ভে থেকে জন্ম নেওয়ার সময় মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী সংযোগ থাকে না, ওই যে ওই নারীটা, ওটা এখনো বিচ্ছিন্ন হয়নি। ওই যে মাতৃগর্ভের সঙ্গে
আর যে নারী সন্তানের যে নারীর সঙ্গে সংযোগ করা থাকে ওই নারীটা স্কন্ধে দিয়ে তিনি ব্রহ্মানন্দে ছুটলেন, তিনি বের হয়ে গেলেন সেই ব্রহ্মানন্দে, ব্রহ্মের খোঁজে যে কোথায় সেই ব্রহ্মকে আমি পাবো। দেখুন কি বলছে, তখন বেদব্যাস পেছন থেকে বলছে, হা পুত্র, হা পুত্র, হা পুত্র। এই যে বেদব্যাসের এই আর্তনাদ, এই আর্তনাদে সমস্ত প্রকৃতি পর্যন্ত স্তব্ধীভূত হয়ে যাচ্ছে, যে সাক্ষাৎ নারায়ণের সত্যাবেশ অবতার বেদব্যাস পর্যন্ত এমন মুক্ত পুরুষের জন্য হা পুত্র বলে ডাকছে। সত্যের গোস্বামী ছুটে চলেছে ব্রহ্মানন্দে। আর কি তার অনেকে তো বলছে, আরে তার উপনয়ন সংস্কার কি নেবেন আপনি? ওই যে দেখুন মায়ের সঙ্গে সন্তানের যে নারীটা সংযোগ থাকে না, ওইটাই তো কাজে ঝুলিয়ে নিয়েছে, আবার কি দেবেন? সে তো মুক্ত পুরুষ, তার আবার যোগ্যসূত্র কি, তার আবার উপনয়ন কি? দেখুন কি বলা হলো। এই জন্য সুখদেব গোস্বামীর ন্যায় মুক্ত পুরুষ, আবার তিনি যখন ব্রহ্মানন্দে ছিলেন তখন এই সুখদেব গোস্বামীকে আর আহ্বান করা হলো দুটো শ্লোক শুনিয়ে। দুটো শ্লোক বেদব্যাসের আজ্ঞায় সেই সুখদেব গোস্বামীকে যে শোনানো হলো, তখন সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আরে আমি যে ব্রহ্মের চিন্তা করছি এই নির্জনে, সেই ব্রহ্ম এত সুন্দর। কি বললেন ভাগবতের দুটো শ্লোক, ভাগবতের দুটো শ্লোক সেই সুখদেব গোস্বামীকে শোনানো হলো। এই দুটো শ্লোকে সে সেই ব্রহ্মের বর্ণনা যখন পেলেন, তখন সুখদেব গোস্বামী চিন্তা করছে, আমি যার আরাধনা করছি তিনি এত সুন্দর, এত সুন্দর, তার এত গুণ, এত মহিমা, এত মহিমা, এত মহিমা, আমি সেই সাকার ঈশ্বরের আরাধনা ছেড়ে আমি কেন কষ্ট করে এই নিরাকার ব্রহ্মের আরাধনা করব? সুখদেব গোস্বামী তখন আর প্রত্যাবর্তন করলেন। সেই সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত বিনীল গলিত করে এতটা মধুর, এতটা চমকপ্রদ। দেখুন ভাগবতের কি অপার মহিমা বলা হলো। জীবাচ্ছবো নিগদিতং সাতু পাপকর্মা। কি বললেন? যে জীবৎসবো নিগদিতং সাতু পাপকর্মা येन श्रुतं शोक कथा वचनं न किंचित धिक्तं नरं पशु समं भुवि भाररूपो एवं वदन्ति देवी देव समाज मुख्या। অপূর্ব কথা। এগুলো না শুনলে ভাগবতের মহিমা বুঝবো কিভাবে? দেখুন কি স্পষ্ট করে বললেন এই জগতে যারা ভাগবত শ্রবণ করে না, ভাগবতকে আদরপূর্বক ভালোবাসে না, আদরপূর্বক শ্রবণ করে না, ভাগবতের কথা যাদের ভালো লাগে না, ভাগবতে যাদের রুচি নেই, কি বলা হলো? বললেন সাক্ষাৎ এই পৃথিবী মাতাও সেই সমস্ত ব্যক্তিদের ভার বলে মনে করে। ভার, তারা হচ্ছে পৃথিবী ধরিত্রী মাতার নিকট ভার, অত্যন্ত ভার মনে হয় ওই সমস্ত মানুষদের যারা ভাগবতকে ভালোবাসে না। এই ধরিত্রী মাতার কাছে তারা ভার তুল্য মানুষ। শুধু তাই নয়, বললেন তারা কেবল ভার নয় তো কি বললেন? ধিক্তাম নারাম, সেই সমস্ত নর পশুকে ধিক্কার জানায়, ধিক্কার, ধিক্কার। তোমার জন্য এত সহজ রাস্তা ভগবান দিয়েছেন, তুমি সেই সহজ রাস্তা পরিত্যাগ করে এদিক ওদিক কি দেখছো, এদিক ওদিক ইতস্তত কি করছো তোমরা? এই সাধন সেই সাধন, অমুক ভজন তমুক ভজন, এদিক ওদিক কি করছো? এত সহজ রাস্তা এই ভাগবত, তুমি ভাগবতকে না ভালোবেসে, ভাগবতকে মনোযোগ দিয়ে না শুনে এদিক ওদিক ইতস্তত কোথায় ছুটে বেড়াচ্ছ? এজন্যই তো তাদের ধিক্কার দেওয়া হলো। ধিক্তাম নারাম পশু সমান, তারা হচ্ছে পশুতুল্য মানুষ। কি তুল্য মানুষ বাবা? পশুতুল্য মানুষ। সেই সমস্ত পশুতুল্য মানুষ তারা এই পৃথিবী মাতার নিকট ভার স্বরূপ। এই কথা এই যে আমি যে আপনাদের এখন বলছি এমনটা নয়। ব্যাপারটা কি হলো? বললেন এই কথা
স্বর্গে ইন্দ্রাদি দেবতারা আলোচনা করে। ব্যাপারটা হয়তো আমি বোঝাতে পারিনি। এতক্ষণ যে কথাগুলো বললাম যে তারা হচ্ছে নর পশু, তারা ভার, এই কথাগুলো যে আমি এখন আপনাদের শোনাচ্ছি না, বললেন স্বর্গে ইন্দ্রাদি দেবতারাও আলোচনা করে যে ওই সমস্ত মানুষ হচ্ছে পশুতুল্য মানুষ। এটা স্বর্গে আলোচনা হয়, ইন্দ্রাদি দেবতারা পর্যন্ত আলোচনা করে। দেখবেন এই ভাগবতের মহিমা, গীতা প্রেস গোরক্ষপুরের যে ভাগবতের মাহাত্ম্য, সেখানে স্পষ্ট লেখা আছে, এটা পড়ে দেখবেন, পেয়ে যাবেন। ইন্দ্রাদি দেবতা পর্যন্ত এই কথা আলোচনা করে। ধিক্কার সেই মানুষকে, স্বর্গের থেকে ধিক্কার জানায়, ধিক্কার, পশুতুল্য মানুষকে ধিক্কার। বলে কেন? ভাগবত এরা শুনলই না মনোযোগ দিয়ে, ভাগবতকে ভালোবাসলই না, এজন্য ধিক্কার জানায়। এটা স্বর্গের থেকে আলোচনা হচ্ছে। এই জন্য ভাগবতের কি অপার মহিমা। দেখুন, আমরা একটু আস্বাদন করি। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় এই ভাগবতের মহিমা। দেখুন কি অপূর্ব কথাগুলো বলা হলো। কাল ব্যালো মোক্ষগ্রাসত্রাশ নির্নাশ হেতবে। আর শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলো তীরেণ ভাষিতাম। এটা ওই ভাগবতের মাহাত্ম্যেই পেয়ে যাবেন। কি বললেন? বললেন এই যে বর্তমান যে কলিকাল, এই কলিকালে যে কলি মহারাজের করাল গ্রাস, একটা প্রচন্ড দাপট আমাদের সবার উপর প্রভাব বিস্তার করছে। কখন আমাদের কৃষ্ণ ভুলিয়ে দেবে, কখন আমাদের ভজন সাধন সবকিছু নষ্ট করে দেবে, সবসময় কলি আমাদের পেছন পেছন ঘুরছে। কিন্তু তো বলছেন এই কলিকে আমরা কিভাবে দূরীভূত করতে পারবো, এই কলির ভয় থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারবো, কিভাবে মুক্ত হতে পারবো? বললেন যারা অত্যন্ত মনোযোগ দিয়ে এই ভাগবতের কথা শুনবে তারা অনায়াসে এই কলিকে বিজয় করতে পারবে। এবং আমাদের মুক্তির জন্য কালো তীরেণ ভাষিতাম, আমাদের মুক্তির জন্য এই ভাগবত প্রকটীভূত হয়েছে, আমাদের মুক্তির জন্য। দেখুন কি অপার মহিমা বলা হচ্ছে, অপার মহিমা, অনন্তানন্ত মহিমা ভাগবতের। দেখুন আমাদের কি বললেন, শোকং নত্বা বরং সর্বে স্বকার্যকুশলাসুরা কথা সুধা প্রয়চ্ছস্ব গৃহীত্বৈব সুধামিমাম। অপূর্ব কথা। সাক্ষাৎ দেবতারা একটা কাজ করেছে। কি করেছে? দেবতারা একটা অমৃতের ভাণ্ড হাতে নিয়ে তারা কি করছে, তারা শুকদেব গোস্বামীর কাছে গেছে। শুকদেব গোস্বামীর কাছে যে শুকদেব গোস্বামীকে প্রণাম করেছে। প্রণাম করে দেবতারা তো তাদের নিজের কার্য হাসিল করতে অত্যন্ত পটু, তারা অত্যন্ত কুশল। তারা শুকদেব গোস্বামী তাকে প্রণাম বন্দনাদি করে তাদের হস্তে অমৃতের ভাণ্ড নিয়ে গেছে। বলে কেন নিয়ে গেছে? শুকদেব গোস্বামীকে যে তারা এই প্রস্তাব দিচ্ছে। কি প্রস্তাব? যে হে শুকদেব গোস্বামী, আমরা এই অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। বলে কেন নিয়ে এসেছো? আপনি যে এই ভাগবতের কথা এই যে এত ভক্তবৃন্দকে শোনাচ্ছেন না, তো এই যে ভাগবত রূপ অমৃত এটা আমাদের দিয়ে দিন, আর ভাগবতামৃত আমাদের দিয়ে দিয়ে আমাদের অমৃত আপনি নিয়ে নিন। দেবতারা অমৃতের ভাণ্ড দিয়ে ভাগবত রূপ অমৃতকে কিনতে গিয়েছিল শুকদেব গোস্বামীর কাছে। শুকদেব গোস্বামীর কাছে যে কি করছে দেবতা? অমৃতের ভাণ্ড নিয়ে গেছে। অমৃতের ভাণ্ড নিয়ে যে শুকদেব গোস্বামীর কাছে ব্যবসা শুরু করেছে। ব্যবসা, বিনিময়। কি বিনিময়? আমাদের অমৃত ভাণ্ড শুকদেব গোস্বামী আপনি নিয়ে নিন, আর এর বিনিময়ে ভাগবতের অমৃত আমাদের দিয়ে দিন। কি কথা দেখুন। এইবার শুকদেব গোস্বামী এই কথা শুনে কি করলেন? একেই তো বলে মুক্ত পুরুষের উত্তর। কি উত্তর যে দিলেন! বলে শোনো, তোমরা আমাদের যে বললে
क्व कथा क्व सुधा क्व कथा लोके क्व काचः क्व मणिर्महन् ब्रह्मचर्यं विचर्यै ब्रह्मरातो विचर्यैवं तदा देवं जहासः। সুখদেব গোস্বামী এবার কি করলেন? সুখদেব গোস্বামী তাদের একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন যে আরে তোমরা করছো কি? বলে কেন? কোথায় একটা স্বল্প মূল্যের কাজ আর কোথায় মহামূল্যবান মণি, কোথায় হীরকখণ্ড আর কোথায় কাচের টুকরো? তোমাদের অমৃতের ভাণ্ড হলো কাচের টুকরো, আর ভাগবত এটা তো মহামূল্যবান মণি, এটা তো হীরকখণ্ডের থেকেও বেশি মহিমাময়। তোমরা কাচের টুকরো দিয়ে হীরকখণ্ড নিতে এসেছো? এই কথা বলে সুখদেব গোস্বামী হেসে দিলেন। দেবতাদের এই ধরনের কাজ দেখে সুখদেব গোস্বামী হাসছেন। তদা দেবং জহাসঃ, তিনি হাসছেন যে দেবতারা পারেও বটে। কি বুদ্ধি বাবা, কেমন বুদ্ধি যে কাজ দিয়ে এরা হীরা কিনতে এসেছে। দেখুন তার পরবর্তী শ্লোকে কি বলা হলো, अभक्तां स्तंश्चापिज्ञायो न ददौ स कथमृतं श्रीमद्भागवती कथा सूरानमपि दुर्लभा। কি অপূর্ব কথা বললেন। এই যে দেবতারা যে কাজগুলো করলেন, সুখদেব গোস্বামী এটা তো অভক্তরাই করে। যারা ভক্ত তারা তো ভাগবতের মহিমা জানে, ভাগবতের মহিমা বোঝে। তারা তো ভাগবতকে কোনো কিছু বিনিময় দিয়ে এর থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত পাই। কিন্তু কি সিদ্ধান্ত? ভাগবত অবশ্যই 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 কোনো কিছুর বিনিময়ে দেওয়া কখনোই উচিত নয়। এই বিনিময়টা কি? জয় শ্রী রাধে, বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি। দেখো এর থেকে আরেকটা বিষয় কিন্তু স্পষ্ট। কি বিষয়? বলে দেখো এই যে দেবতারা ভাগবতের অমৃত কিনতে এসেছে, তাদের আর অমৃত ভাণ্ড দিয়ে, এর থেকে কিন্তু আমরা এই সিদ্ধান্তও নিতে পারি। কি সিদ্ধান্ত? যে টাকার বিনিময়ে কখনো কিন্তু ভাগবত হওয়া উচিত নয়। এই আমি বলছি না, পড়ে নেবেন গীতা প্রেস গোরক্ষপুরের যে ভাগবত তার মাহাত্ম্য পড়বেন। এর থেকে আমরা এটা সুস্পষ্ট, টাকার বিনিময়ে যদি ভাগবত বিক্রি হয় তাহলে সেটাকে আর শুদ্ধ ভাগবত বলা যাবে। এটা এই মাহাত্ম্য আপনারা পেয়ে যাবেন। আমার কথা নয়, এটা ভাগবতের মাহাত্ম্যের কথা। এটা অভক্ত, তাদেরকে ভক্তই বলা হয়নি যারা ভাগবতকে বিনিময় করে। ভাগবত কেনা এটা এক কথা, নিজের বাড়িতে রাখবে সেটা এক কথা, কিন্তু ভাগবতের কথা বলবো, এর বিনিময়ে অর্থ নেব, এগুলো দেখুন সাক্ষাৎ সুখদেব গোস্বামী তাদের অভক্ত জ্ঞান করেছে। আমি করছি না, সুখদেব গোস্বামী। টাকার বিনিময়ে যদি ভাগবত বিক্রি হয়, হরি কথা বিক্রি হয়, এটা অভক্তের কাজ, ভক্তের কাজ হতেই পারে না। এটা সুখদেব গোস্বামীর সিদ্ধান্ত, এটা আমার মতো বালকের সিদ্ধান্ত নয়। এইবার দেখুন আমরা কি অপূর্ব মহিমা শুনছিলাম ভাগবতের। দেখুন এই যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ আমাদের কি বললেন এর মহিমা প্রসঙ্গে? বলে শোনো, শ্রীমদ ভাগবতাম নাম পুরাণাম লোক বিশ্রুতাম। কি অপূর্ব কথা। শ্রীনয়া শ্রদ্ধয়া যুক্তো মম সন্তোষ কারণাম। অপূর্ব কথা বললে যারা নাকি শ্রদ্ধাযুক্ত হয়ে এই ভাগবতের কথা শ্রবণাস্বাদন করে, বললে তারা গোবিন্দের অত্যন্ত সন্তোষ উৎপাদন করতে পারে, তারা গোবিন্দের মনে অত্যন্ত সুখোৎপন্ন করে। বলে কেন? তারা তারই কথা অত্যন্ত আদর পূর্বক শ্রবণ করছে। গোবিন্দের কথা তারা অত্যন্ত আদর পূর্বক ভালোবেসে শ্রবণ করছে বললে সেই সমস্ত ভক্তরা আমার সন্তোষ উৎপন্ন করে।
আমাকে খুশি করে যারা আমার কথা ভালোবেসে আদর করে শোনে। আরে আমাকে ভালোবাসে বলেই তো আমার কথা এত দূর থেকে শোনার জন্য ছুটে এসেছে পাখির মতো। আমার এখানে অনেক পরিচিত কিছু মুখ, শ্রীমুখারবিন্দ, আর যাদের দেখলে হৃদয়ে আর আনন্দামৃতের রত্নাকরের তরঙ্গ ওঠে, লহরী বয়ে যায়। ঠিক এই সমস্ত আমার প্রিয়জন যারা, তাদের হরিকথা একবার যদি তাদের কর্ণগত হয়, তারা তো হরিকথাকে জীবনালঙ্কার, কর্ণালঙ্কার বানিয়ে ফেলেছে। তারা হরিকথা শুনলে পাখির মতো উড়ে যায়। তারা কোন রাত কটা বাজবে বাজুক না, কত দূরত্ব, যত দূরত্ব হোক না, যাবেই যাবে। ভাগবতাকর্ষণে আর সাধু সঙ্গ অনুরাগে, হরিকথার শ্রবণানুরাগ, এই সমস্ত আমার প্রিয় লোকে আর আপনাদের মতো এত শুদ্ধ বিশুদ্ধ ভক্তের এতটা আতীব্র উৎকণ্ঠা, ভগবতের প্রতি আপনাদের এত রুচি, এটা যে কবে আমার হবে, এই আকাঙ্ক্ষা সবার চরণে, কবে যে আমার হবে একটু। দেখুন কি অপূর্ব কথা, ভাগবতের যে কি অপার মহিমা। কি বলা হচ্ছে বলে দেখো, ইহ পঠেৎ নিত্যাম শ্লোকম ভাগবতম সুতঃ অষ্টাদশো পুরাণানাম ফলোমাপ্নাতি ন সংশয়ঃ। বললেন যারা নাকি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করে, বললেন আমাদের যে অষ্টাদশ পুরাণ আছে, সেই অষ্টাদশ পুরাণ পাঠের ফল তারা পেয়ে যায়। তাদেরকে কষ্ট করে অষ্টাদশ পুরাণ আর কষ্ট করে পড়ার দরকার হয় না। যদি কেউ ভাগবত একটু মনোযোগ দিয়ে পড়ে, একটু আগ্রহ পূর্বক পড়ে, তৎক্ষণাৎ অষ্টাদশ পুরাণ পাঠের ফল সে প্রাপ্ত হয়। এত মহিমা দিয়ে দিয়েছেন ভাগবতে। দেখুন আরো কি মহিমা বললেন, বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি ये अर्चयन्ति গৃহে নরঃ। কি অপূর্ব কথা, সর্ব পাপো বিনির্মুক্তো ভবন্তি সুরবন্দিতাঃ। কি বলা হলো, যারা নাকি এই বৈষ্ণব শাস্ত্র তাদের বাড়িতে কেবল রেখেই দেয় না, ওই লাইব্রেরিতে কেবল পড়েই থাকে না, যাদের বাড়িতে এই ভাগবত আছে এবং যারা ভাগবতের পূজা করে, যারা ভাগবতের আরতি ইত্যাদি প্রদান করে, বললেন কি হয়, বললেন সর্ব পাপ বিনির্মুক্ত, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আর তারা দেবতারাও বন্দিত হয়ে যায়। সাক্ষাৎ দেবতারাও তাদের চরণ বন্দনা করে। এর থেকে আর কি মহিমা আমরা প্রার্থনা করি বলুন তো? দেবতারাও তাদের চরণ বন্দনা করে যারা বাড়িতে। তবে দেখুন, বাড়িতে ভাগবত না থাকলে কিন্তু খুব ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। ভয়ঙ্কর কথা কেন? কারণ এই ভাগবতকে উল্লঙ্ঘন করে, ভাগবত আমাদের সব থেকে সহজ উপায়, এই ভাগবতকে অনাদর করলে বড় অপরাধ হবে। এই জন্য বাড়িতে যদি ভাগবত না থাকে কিন্তু ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। কি কথা? দেখুন, কথাটা যেহেতু আমার নয়, এজন্য কষ্টও কেউ পাবেন না। এই মাহাত্ম্য আপনারা পড়ে নেবেন। আমি মাহাত্ম্য থেকে বলছি, এই শ্লোকগুলো পরপর মিলিয়ে নেবেন আপনারা। গীতা প্রেস গোরক্ষপুর যে 2 খণ্ড ভাগবত আছে, প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ এবং নবম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ, 2 খণ্ড আছে। এই ভাগবতটা দেখবেন একটু পড়ে, এর মাহাত্ম্য একদম পৃষ্ঠা উল্টিয়ে এর মাহাত্ম্যে যাবেন, ওইখানে পাবেন। কি বলা হলো, যদি বাড়িতে ভাগবত না থাকে তাহলে কি হবে বলে শুনে রাখো, জেনে রাখো। ন তস্যা নয়স্যা তিষ্ঠতে গৃহে শাস্ত্রং ভাগবতং খলু ন তস্যা পুনরাবৃত্তির জম্য পাশত কদাচন। বললেন এই ভাগবত মহাপুরাণ যাদের বাড়িতে নাই কি হবে? বললেন জম পাশ থেকেও তাদের উদ্ধার নাই। অনেকে হয়তো কথাটা শুনে একটু বাড়ি লাগবে, ব্যথা লাগতে পারে যে বাবা
এত কিছু করছি, তারপরে বাড়িতে ভাগবত না রাখলে জম্পাস থেকে উদ্ধার নাই। বললেন এ তো আমি বলছি না, এটা যদি আমি বানিয়ে বানিয়ে বলতাম তাহলে আপনারা একটা প্রশ্ন রাখতেই পারতেন যে বাবা এই কথাটা কেমন হয়ে গেল, এটা তো মানতে পারছি না যে বাড়িতে ভাগবত না থাকলে আমাকে নরকে চলে যেতে হবে, আমাকে জম্পাস থেকে আমি কখনো মুক্ত হতে পারবো না। বললেন না, হওয়া যাবে না তো। বললেন কেন? কারণ এই কথা আমি বলছি না, এই কথা ভাগবতের মাহাত্ম্য বলছে। আচ্ছা, কেন এত ভয়ঙ্কর কথা বললেন? কারণ ভাগবত, আমাদের ভাগবত ধর্ম যে আমাদের একমাত্র পরম ধর্ম, সবাইকে যে ভাগবতের আশ্রয়ে আসতে হবে এটা তার প্রকৃষ্ট প্রমাণ। এই জন্য আপনারা একটু বাড়িতে একটু, যেটা বর্তমানে অনেক ভাগবত পাওয়া যায়, অনেকে ভাষ্য করেছেন, যেমন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাগবত আছে, যেমন স্কনের প্রভুপাদের তাৎপর্যের ভাগবত আছে, যেমন বৈষ্ণব দশমী টিকা সমেত ভাগবত আছে, ভাগবতামৃত বর্ষিণীর টিকার ভাগবত আছে, রাধা গোবিন্দনাথের কয়েকটা খণ্ডের ভাষ্য আছে ভাগবতের। এরকম আপনারা ভাগবতের ভাষ্য অনেকগুলো পাবেন, কিন্তু সেগুলো হয়তো অনেক দাম পড়ে যাবে, অনেক মূল্য হয়ে যাবে। সবাই তো এত টাকা খরচ করে ভাগবত রাখতে পারেন না। তো গীতা প্রেস গোরক্ষপুরের যে ভাগবত, সেটা মোটামুটি 2000 টাকার মধ্যে পাওয়া যায়, হয়তো একটু বেশি হতে পারে 100-200। তো আপনারা একটু, আমার এটা নিবেদন, এই বৈশাখ মাসের এই প্রথম দিনে, আমার এটা আজকে আমার 6ষ্ঠ দিন হরিকথা, সেই 6ষ্ঠ দিন হরিকথা আজকে আমার প্রথম রজনী। এই প্রথম রজনীতে আমার একটা নিবেদন, সেটা হচ্ছে সবার বাড়িতে যেন একটু ভাগবত গ্রন্থটা থাকে। এটা আমার একটা প্রার্থনা, অনুরোধ, নিবেদন, আকুতি, মিনতি আপনাদের সবার প্রতি। দেখুন ভাগবতের কি অপার মহিমা। কি বলা হলো? यावत् दिनानि हे पुत्रो शास्त्रं भागवतं गृहे तावत् पिबन्ति पितरः क्षीरं सर्पिर्मधुदकम्। অপূর্ব কথা, অপূর্ব কথা, প্রত্যেকটা কথাই অপূর্ব। যেন অমৃত 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 অপেক্ষাও আর অমৃতের রত্নাকরে নির্ঝরণী প্রবাহিত হচ্ছে। কি বলা হলো? বলে দেখো, যাদের বাড়িতে ভাগবত থাকবে কি হবে? বললে ভাগবত যতদিন আমাদের বাড়িতে থাকবে, আমাদের যত পূর্ব পিতৃপুরুষ আছে তারা যে লোকেই থাকুক না কেন, তারা যদি স্বর্গে থাকে, সত্যলোকে থাকে, ব্রহ্মলোকে থাকে, ধ্রুবলোকে থাকে, যে লোকেই থাকে না কেন, তারা যে লোকেই থাক, যতদিন বাড়িতে ভাগবত থাকবে, বললেন পূর্বপুরুষগণ তারা বিভিন্ন সুস্বাদু দ্রব্য এগুলো তারা গ্রহণ করবে, যেমন মধু, ক্ষীর, এগুলো তারা গ্রহণ করতে পারবে। আমরা যারা আর বৈষ্ণবীয় বিধানে যেমন বিষ্ণু প্রসাদ আর নারায়ণ প্রসাদ, কৃষ্ণ প্রসাদ দিয়ে যে পিণ্ড প্রদান করা হয় পূর্বপুরুষদের অনন্তকাল তৃপ্ত রাখার জন্য, তো পূর্বপুরুষগণ ততদিন পর্যন্ত তৃপ্ত থাকেন যতদিন বাড়িতে ভাগবত থাকে। সেই ভাগবত যদি বাড়িতে না থাকে তাহলে কতটা দুর্ভাগ্য না? দেখুন কি বলা হলো। এই জন্য বাড়িতে কিন্তু একটু সবার ভাগবত রাখা উচিত, সবার রাখা উচিত, সনাতনী মাত্রে। এবং একটা বিষয় একটু বলি, অনেকে ভাগবত এবং ভগবত এইটাই অনেকে বুঝতে পারে না, যে ভাগবত কি আর ভগবত কি। একটা আছে শ্রীমদ ভগবত গীতা, সেটাকে বলে গীতা, শ্রীমদ ভগবত গীতা, যাতে আছে 700 শ্লোক। কতগুলো না কে না জানে? আর আরেকটা আছে শ্রীমদ ভাগবত, সেটা কিন্তু গীতা না, সেটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ, এটাতে আছে 18,000 শ্লোক। কতগুলো বাবা? 18,000। এবং গীতাতে আছে 18 অধ্যায়। এগুলো সবার জানা কথা, তারপরে একটু বোঝার জন্য একটু ভাবের বিনিময় করছি। আর শ্রীমদ ভাগবত মহাপুরাণ, যেটাতে 18,000 শ্লোক আছে,
সেখানে আছে 335টা অধ্যায়। কতগুলো অধ্যায় বললাম না? 335টা অধ্যায়। দেখুন, গীতাতে কৃষ্ণের অনেক উপদেশ আছে। ধৃতরাষ্ট্রের কথা বলেছে, হ্যাঁ, ধৃতরাষ্ট্র কথা বলেছে, কৃষ্ণের কথা আছে, অর্জুনের কথা আছে। এরকম কথোপকথন আছে, বিভিন্ন রকম যোগ আছে, বিষাদ যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, মোক্ষ যোগ ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা ভগবানের বিভিন্ন, গীতার মধ্যে ভগবানের বিভিন্ন উপদেশ পাবেন। ভগবান এগুলো আমাদের করলে এই হবে, আমরা ভগবানের কিভাবে প্রিয় হতে পারবো ভগবান আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে यथा धर्मामृतमेदं यथोक्तं पर्युपासते, বললেন শ্রদ্ধা ধনমাৎ পরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়ঃ। শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নাম্বার 12 শ্লোক নাম্বার 20 অর্থাৎ অন্তিম শ্লোক। সেখানে বলছে এই যে গীতায় আমি যেই সমস্ত কথা বলেছি, এটা কৃষ্ণ বলছে, আমি যেই সমস্ত কথা বলেছি না, এই কথাগুলো যারা পালন করবে তারা আমার অত্যন্ত প্রিয়। ভক্তাস্তে অতীব অর্থাৎ অতীব প্রিয়, কেবল প্রিয় নয়, বললেন অতীব প্রিয়। এই গীতায় যে কথাগুলো গোবিন্দ বলেছে, এবং দেখুন কি বলা হলো, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, আমরা যে উপদেশগুলো গোবিন্দের থেকে পাচ্ছি, এগুলো মানলে গোবিন্দের প্রিয় ভাজন হতে পারবো, এটা গীতার কথা। এবং গীতা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকেই শুরু হচ্ছে ভাগবত মহাপুরাণ। অর্থাৎ গীতা দেখবেন 700 শ্লোক, সেই 700 শ্লোকের অন্তিম শ্লোক অর্থাৎ 700 নম্বর শ্লোক, সেই 700 নম্বর শ্লোকটা यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्री विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। এটা শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম শ্লোক অর্থাৎ শেষ শ্লোক। এই শ্লোকটা যেখানে শেষ হচ্ছে এরপর থেকেই ভাগবত শুরু হচ্ছে। ভাগবত কি দিয়ে শুরু হচ্ছে? জন্মাদ্যস্য যতো অন্বায়দিতো রতুশ্চর্ভিষ্বভিগ্রহস্বরাট तेने ब्रह्मरील आदि कवये मोहयन्ति यत्सूरयः तेजवरिमृदं यदग्निमयो यत्र त्रिसर्गं मृषा धाम्ना स्वेन निरस्तकुशलं निरस्तकुहकं सत्यं परं धीमहि। এই শ্লোকটা দিয়ে ভাগবত শুরু হচ্ছে। এটা 18,000 শ্লোকের প্রথম শ্লোক। আর ভগবত গীতার প্রথম শ্লোকটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা युयुत्सवः মামোকা পাণ্ডবশ্চৈবং কিম অপূর্বত সঞ্জয়ঃ। এইটা দিয়ে ভগবত গীতা শুরু। যে শ্লোকটা বললাম यत्र योगेश्वर কৃষ্ণ, এই শ্লোকটা দিয়ে গীতা শেষ। এবং জন্মাদ্যস্য যতো, এইটা দিয়ে ভাগবত শুরু হচ্ছে। অর্থাৎ গীতা যেখানে শেষ, ভাগবত সেখানে শুরু। এই হচ্ছে, আমরা এই পার্থক্যটা বুঝি না। অনেক সময় আমরা এই জিনিসটা মেলাতে পারি না যে ভাগবত কোনটা আর গীতা কোনটা। তো মূল বিষয় হচ্ছে এই ভাগবতের মধ্যে আপনারা কৃষ্ণের লীলা পাবেন, ভক্তের লীলা পাবেন, কিন্তু গীতার মধ্যে কিন্তু ভক্তের লীলা নেই। ভক্তের লীলা ভাগবতে আছে, কৃষ্ণের রাসলীলা এটা কিন্তু ভাগবতে আছে, এটা কিন্তু গীতার মধ্যে নেই। এই বিষয়গুলো আমরা আজও অবধি জানি না, বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না। শুধু একটু আসলাম, প্রসাদ পেয়ে বাড়ি চলে গেলাম, আর একটু গল্প শুনে বাড়ি চলে গেলাম, ব্যাস মিটে গেল। এত আমাদের জন্য এত সিদ্ধান্ত রেখে গেলে, যেটা অনবরত অনন্তকাল ধরে বলতে থাকলেও এত মহিমা গোবিন্দের, সেই অনন্তদেব যিনি সহস্র মুখে গোবিন্দের গুণানুকীর্তন এখনো করছেন, এখনো করছেন সহস্র মুখে। আমার মতন পাপিষ্ঠ একটা মুখে এখন করছে এমনটা নয়। আমি তো একটা মুখে সেই রত্নাকরের এক বিন্দুর স্পর্শ পাবো কিনা সন্দেহ, কিন্তু সেই অনন্তদেব, সেই বলদেব যিনি সহস্র মুখে আর গোবিন্দের গুণানুকীর্তন করতেই আছেন অনবরত, অবিচ্ছিন্ন তৈল ধারার নেয়, কিন্তু আজ পর্যন্ত গোবিন্দের মহিমা বলে শেষ করতে পারেন
আরে হবে কিভাবে, তিনি তো অনন্ত। এত সিদ্ধান্ত পড়ে আছে, আমার না খুব বাড়ি লাগে, এবং আমার মনে হয় কি যে আমার বুকের মধ্যে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কখন? যখন হরিকথার মধ্যে আমি গোস্বামী সিদ্ধান্ত, ভাগবত সিদ্ধান্ত, ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত ছাড়া গাল গল্প শুনি না, আমার জন্য খুব বাড়ি লাগে। আমার জন্য এটা কিভাবে যে আমি ব্যক্ত করবো, যেন বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যে কি দুরবস্থা গো, কি অবস্থা। এত ভাগবতের শ্লোক, এত গোস্বামী গ্রন্থের বয়ান, এত দৃষ্টান্ত, এত ভাগবতের দৃষ্টান্ত রেখে আমার মতন আত্মজীবনী বলা মানুষের কখনো কল্যাণ হবে না। আমি তো আত্মজীবনী ছাড়া আর কি বলবো, আমার সেই অভিরুচি এখনো আসলোই তো না। এই জিনিসগুলো খুব ব্যথা দেয়। কবে যে একটু পরিবর্তন হতে পারবো, এই কথাগুলো কেন বলা? অন্যকে দোষ দেওয়ার জন্য? অন্যের সমালোচনা করার জন্য? বলি একদম না। তাহলে কেন এই কথাগুলো বারংবার বলছি? যাকে নিজেকে একটু সংশোধন করতে পারি। নিজে যদি সংশোধন না হই, তো আমি অন্যকে সংশোধন করব, এই কথা ভাবাও কপটতা। নিজে পরিবর্তন হলাম না, মানুষকে পরিবর্তন করার চিন্তা করি, এর মতন ধূর্ত আর কি হতে পারে? ধূর্ততা, সেই কপটতা সবসময় আমার মধ্যে কাজ করছে। এখন যদি প্রশ্ন ওঠে, তাহলে বাবা এত কপটতা নিয়ে আমাদের সময় নষ্ট করছো কেন? তো আমি বলবো, আপনাদের মতো মহতের চরণ রেণুতে যদি হৃদয় পরিবর্তন হয়ে আর যদি একটু নিষ্কপট হতে পারে, এই আশায়। এই জন্য আমরা ভাগবতের মহিমা কি শুনছিলাম, দেখো অপার মহিমা ভাগবতের। কি বলা হলো? तेने अंगं मयि मूर्ति प्रत्यक्षा वर्तते हरिः सेवनात् दर्शनात् पाठात् दर्शनात् पापनाशिनी। কি বলা হলো? এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি বললেন? বললেন এইটা কিন্তু সাধারণ কোন বাজারের পুঁথি নয়, যে বাজারে তুমি টাকা দিয়ে ওই বাড়িতে এনে আর সাধারণ কোন বই পুস্তক মনে করবে, তাহলে কিন্তু অপরাধ। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া কোনো বই পুস্তক নয় এই ভাগবত। এর স্বরূপটা কি? এই যে আমি দেখতে পাচ্ছি এখানে কালো কালি দিয়ে বড় বড় করে শ্লোক লেখা আছে, সংস্কৃত, বাংলা, এগুলোকে আর যদি বাজারের কেনা কোনো পুঁথি, সাধারণ বই পুস্তক মনে করি, তাহলে এতে ভগবান কিন্তু একদম খুশি হবেন না। কারণ ভাগবতের মূল স্বরূপটা কি? বললেন তেনে বাংময়ী মূর্তিহি, এটা কৃষ্ণের বাংময়ী বিগ্রহ। এই যে সাক্ষাৎ এই যে সংস্কৃত শ্লোকগুলো এখানে দেখছে, এই যে সংস্কৃত শ্লোকের অনুবাদ, এই যে কৃষ্ণলীলা ভক্ত চরিত্র, এই যে 18,000 শ্লোক সমন্বিত যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, বললেন এটা কোন সাধারণ পুঁথি নয়, এটা সাক্ষাৎ কৃষ্ণের বাংময়ী বিগ্রহ। কি বিগ্রহ বললাম? বাংময়ী বিগ্রহ। এটা সাক্ষাৎ কৃষ্ণের শরীর। এই শাস্ত্রকে ভগবানের শরীর বলা হলো। তাহলে এই শাস্ত্র আমার বাড়িতে তো আমি নিজেই করি না, আমি নিজেই করছি না, আমি অন্যকে কি বলবো? আর শাস্ত্র বাড়িতে বছরের পর বছর পড়ে আছে। গীতা, ভাগবতের তুলসী দিতে 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 কি হয়েছে? কয়েক জেনারেশন ধরে তুলসী দিতে দিতে হয়তো দেখা যাবে গীতার কোনো পৃষ্ঠাই নেই, হয়তো তুলসী পড়ে আছে আর লাল কাপড়, আর ওই মাকড়সার জাল হয়ে সুন্দর অবস্থা। তুলসী দিতে দিতে সেই গ্রন্থই হয়তো নেই। এরকম হলে কি আর হয়? এই জন্য বলা হলো এটা সাক্ষাৎ ভগবানের শরীর। এই প্রমাণ আপনারা বৃহৎ নারদীয় পুরাণেও পেয়ে যাবেন। কি প্রমাণ?
পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতঃ সামবেদশ্চ সর্বস্য বিষ্ণু রূপম প্রকীর্তিতম। এই হচ্ছে প্রমাণ। বৃহৎ নারদীয় পুরাণ বললেন এই যে শাস্ত্র বেদ, এই বেদাদি শাস্ত্র, বেদানুগ শাস্ত্র, এটা সাক্ষাৎ বিষ্ণুর স্বরূপ, বিষ্ণুর শরীর। এই শাস্ত্র কেন এসেছে বলে শোনো কেন এসেছে। কে বলছে? শাণ্ডিল্য সংহিতা কত অধ্যায়? 4th অধ্যায়। কি লেখা আছে বলে শোনো। অবতীর্ণ হি জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। সাক্ষাৎ আমাদের করুণানুগ্রহের নিমিত্তে সাক্ষাৎ ঈশ্বর শাস্ত্র রূপে প্রকট হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। সেই শাস্ত্র এখনো পর্যন্ত আমি ভালোবাসতে পারলাম না, এখনো বিশ্বাস হলো না, এখনো অভিরুচি কাটলো না। কত দুরবস্থা আমার। ভাগবতকে এখনো ভালোবাসি না, আর ভাগবত শ্রবণ করে যাচ্ছি। আর আচ্ছা দেখুন, আমরা যারা গৃহস্থ, এই গৃহস্থদের জন্য 5টা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। কতগুলো বললাম না? 5টা। তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকদিন কোনো না কোনো সৎগ্রন্থ পাঠ করা। এবং যারা নাকি এই পঞ্চমহাযজ্ঞের মধ্যে যে কোনো একটাও পালন করেন না, বললেন মৃত্যুর পর তাদের কৃমি ভোজন নামক নরকে নিক্ষেপ করা হবে। নরকের নামটা হচ্ছে কৃমি ভোজন। কোথায় পাবেন এই প্রমাণ? অনেকে শুধু তর্ক করে, শুধু বলে যে কোথায় আছে এই কথা, এই কথার প্রমাণ কোথায়, কোন শাস্ত্রে লেখা আছে। তো তাদের জন্য বলবো এই কথাটা ভাগবতের 5ম স্কন্ধ তার 26 অধ্যায়ে লেখা আছে। সেখানে কি লেখা আছে বলে শোনো, এই পঞ্চমহাযজ্ঞের মধ্যে যারা একটাও পালন করে না, যেমন সৎগ্রন্থ পাঠ প্রত্যেক দিন, কোন নিরীহ পশু পাখিকে কোনো কিছু খেতে দেওয়া, হ্যাঁ, তারপরে অতিথি সেবা করা, হ্যাঁ, দেবতার সেবা করা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে একটাও যদি কেউ না করে, গ্রন্থাদি পাঠ ইত্যাদি যদি একটাও এই পঞ্চমহাযজ্ঞের মধ্যে একটাও কেউ না করে, বললেন মৃত্যুর পর তাদের কৃমি ভোজন নরকে পাঠানো হবে। যখন আহ্বান করা হয়েছে পাঠ্য বিশ্রাম দিয়ে দেখ, বাবা পাঠ বিশ্রাম হয়ে যাবে মৎকথা প্রীত মানসম নত্যক্ষামি তম নরম। এই যে আপনারা এতক্ষণ বসে বসে কষ্ট করে ভগবানের কথাটা শুনছেন, সাক্ষাৎ ভগবান বলছেন যে আমি প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা? শোনো, যারা আমার কথা বলবে, যারা আমার কথা শুনবে, এবং যারা আমার কথা কেবল শুনবেই না, অত্যন্ত আদর করে শুনবে। এখন আদর করে শোনার কথা বলছো, অনেকে শ্লোক শুনেই তো মানে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এত শ্লোক বলার কি দরকার? একটু গল্প বলুক। এত শ্লোক বলে দরকার আছে? একটু দৃষ্টান্ত বলুক না। এখন আপনাদের আমি একটা কথা বলছি, আমি হয়তো ভাগবতেরই একটা দৃষ্টান্ত বলছি, আপনাদের কিন্তু এই উত্তরটা আমি সবার থেকে প্রার্থনা করবো। এখন সবাই উত্তর দেবেন একটু। ভাগবতের, আমি গল্পের কথা বলছি না, ডাল গল্পের কথা বলছি না, হয়তো ভাগবতের একটা দৃষ্টান্ত আমি এতক্ষণ বলবো। আর সেই ভাগবতের দৃষ্টান্ত না বলে যদি আমি সাক্ষাৎ ভাগবতের শ্লোকটা আপনাদের শোনাই, তো দৃষ্টান্তের সক্ষমতা, দৃষ্টান্তের শক্তি বেশি হবে নাকি সাক্ষাৎ শ্লোকের শক্তি বেশি হবে? কোনটা? শ্লোকের শক্তি বেশি হবে কিনা? এখন যারা অস্বীকার করবে এটা তাদের বিষয়, এটা তো আর তর্কতার্কিক কোনো বিষয় নাই। আর
এটা তো আসলে মুখস্থ করেও হয় না। শ্রী গুরু মহারাজের কৃপানুকম্পা না থাকলে ওই দেখবেন, আমি এই বিষয়টা আমি নিজে অনুভব করেছি এবং আমি নিজের ছাত্র, তো এই ছাত্র বলে বিষয়টা বুঝতে আমার সুবিধা হয়েছে। কোন ছাত্র সে যখন পড়া মুখস্থ করে আর বন্ধুকে বলে, বন্ধু রে আমি পড়াটা মুখস্থ করেছি, একটু শোন তো হচ্ছে কিনা, কি বলে না এরকম? তো দেখবেন বন্ধুর সামনে হুবহু বলছে, বইতে যা লেখা আছে হুবহু বলছে। এবার যেই ম্যাডাম এসছে, এই স্যার এসছে, এবার স্যার এসে যখন পড়া জিজ্ঞাসা করছে, আর সে মনে নেই, আর কিছু বলতে পারছে না। আরে একটু আগেই তো বললি হুবহু, তো এখন পারছিস না কেন? বললেন ভয়ে সবকিছু ভুলে গেছি। তো আসলে বিষয়টা হচ্ছে, এটা তো এরকম মুখস্থ করারও বিষয় নয়। মুখস্থ করেই যে হয়তো অনেকে নিজে নিজে বলতে পারে, কিন্তু আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সামনে এসে এগুলো মনে করে বলা, এগুলো স্ফূর্তি যদি না হয়, যদি শ্রী গুরু মহারাজের শাস্ত্রের কৃপা না থাকে, তা ওই ব্যাসাসন আসন করে দেবে, একটা শ্লোক মনে, আর শ্লোক মনে পড়ার কথা কি বলছো, অপসিদ্ধান্ত হবে। আর কি হবে জানো? আর এই অপসিদ্ধান্ত শুনে মানুষ হাত তালিও দেবে। বলে কেন দেবে? কথাগুলো কিন্তু চরম বাস্তব কথা, কেউ কাটার সামর্থ্য রাখে না। কি কথা জানে? আমাকে কয়জন চেনে? আর আমি সে আশাও করি না যে আমার লোকবল হবে, হ্যাঁ, আমাকে অনেক মানুষ চিনবে, আমাকে মাথায় করে রাখবে, আমার চরণে এসে হামাগুড়ি খাবে, হ্যাঁ। এইগুলো তো বিশুদ্ধ ভক্তের লক্ষণ হতে পারে না। তার আশা আকাঙ্ক্ষা তো এমন নয় যে সবাই আমাকে সম্মান শ্রদ্ধা করবে, আমি সবার থেকে বড়। এই বড়ত্বের অভিমান তো শুদ্ধ ভক্তের মধ্যে থাকে না। তো বললেন এর কারণটা কি? দেখবে অপসিদ্ধান্ত বলে একদল হাততালি পাচ্ছে, কিসের বলে? বললেন লোক বলে। যাদের অত্যন্ত পরিচয় পরিচিতি আছে, যারা স্বনাম ধন্য, যাদেরকে অনেক মানুষ চেনে জানে, তাদের লোক বলের জন্য ভুলভাল কথা বলেও, ব্যাসাসনের মতো জায়গায় ব্যাসপীঠে বসে ভুলভাল কথা বলেও হাততালি পাচ্ছে তারা। এই জিনিসগুলো বিচার আমরা করবো কিভাবে? ভাগবত পড়ি, আর ভাগবত এই যে কেবল নিজে নিজে পড়লেও হবে না। ভাগবত পড়লাম, ভাগবতের দশম স্কন্ধের রাসলীলা পড়লাম, আর রাসলীলা পড়ে ব্যাসাসনে বসে এমন শব্দ দিয়ে, শব্দটা লক্ষ্য করুন, এমন বিচ্ছিরি শব্দ দিয়ে রাসলীলা ব্যাখ্যা করলাম। ওই রাসলীলা শুনে যদি কোনো ব্যক্তির মনে ওই ভগবান কৃষ্ণের ওই রাসলীলার যদি কোনো প্রকার কোন অনাকাঙ্ক্ষিত বিষয় যদি মনে উৎপন্ন হয়, বললে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য নিজে নিজে কেবল পড়লেও হবে না, সদ্গুরুদেবের কাছ থেকে যারা এগুলো শুদ্ধ পরম্পরায় পেয়েছে তাদের কাছ থেকে শেখা উচিত। কিন্তু আমি বঞ্চিত, আমার সেই সৌভাগ্য হয়নি, আমি পারিনি। কবে যে পারবো? আপনাদের কৃপা হলে অবশ্যই পারবো, সেই আশায় আমি সবসময় থাকি যে কবে একটু আমার সৌভাগ্য হবে, একটু বিশুদ্ধ সাধু মহান্তের কাছ থেকে যে কবে একটু শাস্ত্র শিখবো, কবে যে একটু শাস্ত্র জ্ঞান হবে। আমার মতন মূর্খ, এই মূর্খত্ব প্রযুক্ত আমার কথাগুলো কবে যে একটু শাস্ত্র কথা বলবো আমি, আর আমার এই গাল গল্প যে কবে আমি পরিত্যাগ করব, কবে একটা কথাও নিজের কথা বলবো না, যে কটা কথা গ্রন্থে যা লেখা আছে হুবহু তাই বলবো, এইরকম কবে আমি হতে পারবো? গ্রন্থে যা লেখা আছে হুবহু তাই বলবো, একটা শব্দ অতিরঞ্জিত করে বলবো না, এইরকম কবে হতে পারবো আমি? এই আকাঙ্ক্ষা আমার যে কবে পূরণ হবে? আপনাদের করুণা হলে অবশ্যই পূরণ হবে। এই জন্য দেখবেন এই ভাগবত আমাদের কিন্তু এতটা সহজ রাস্তা মার্গ প্রদর্শন করেছে, এতটা সহজ রাস্তা। এই জন্য বলছেন যে দেখো, সপ্তাহ শ্রবণম তেনা আর सर्वेभ्यो अप्यधिकं कृतं साधनानि तिरस्कृत्यो कलौ धर्म अयोमीरितः। এইখানে হচ্ছে তার প্রমাণ।
এই যে শ্লোকগুলো বলছি আপনারা ভাগবতের মাহাত্ম্যে পেয়ে যাবেন, গীতা প্রেস গোরক্ষপুর। বলা হলো ভাগবতের যে সপ্তাহ যজ্ঞ, এই সপ্তাহ যজ্ঞ যদি কেউ অত্যন্ত শ্রদ্ধা সহকারে শুনতে পারে, বলে কি হবে? বলে দেখো, এই সপ্তাহ যজ্ঞ শ্রবণ করলে এই সনাতন ধর্মে যত ধর্মকর্মের বিধান আছে, সমস্ত ধর্মকর্মের থেকে এই সপ্তাহ যজ্ঞ ভাগবত সপ্তাহব্যাপী শোনা অধিক মহিমাময়। অন্য সমস্ত সাধনা এই সপ্তাহব্যাপী হরিকথা শ্রবণের নিকট তিরস্কৃত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, দাঁড়াতেই পারছে না, টিকতেই পারছে না ভাগবতের মহিমার কাছে। সেই ভাগবতকে বাদ দিয়ে আমি কি করছি? এই জন্যই তো বলছে ইয়াদ ফলম নাস্তি তপসা না যোগেন সমাধিনা, আর সপ্তাহ তৎসর্বম অনায়াসেন তৎসর্বম সপ্তাহ শোভনে লভেত। যদি কেউ অত্যন্ত মনোযোগ দিয়ে এই সপ্তাহ ব্যাপী ভাগবতের কথা শ্রবণ করতে পারে, বললেন যেটা তপস্যা করেও পাওয়া যায় না, সমাধির দ্বারাও পাওয়া যায় না, তারা অনায়াসে সেই ফল লাভ করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আমি বুঝলাম না, আমার সেই জ্ঞান হলো না, হবে কিভাবে? আর বিশুদ্ধ সেই শ্লোকের প্রতি অনুরাগ কই? শ্লোক শুনলে তো ভালো লাগে না, এদিক ওদিক ইতস্তত মন চলে যায়, ইতস্তত চলে যায় মন, এদিক ওদিক ঘোরাফেরা করে। আবার অনেকে বলবে বুঝতে তো পারি না কিছু, বাংলা তুমি অনুবাদ করে বলছো, তারপরেও আমার বোধগম্য হচ্ছে না, এটা তো বুঝতে হবে। আচ্ছা, আমি এই দৃষ্টান্ত দিয়েছিলাম একবার, আবারও এই দৃষ্টান্ত দেব আজকে। কি দৃষ্টান্ত? কোন ব্যক্তিকে যদি সর্প দংশন করে, তাহলে অনেক সময় তাকে এই বিষ কাটানোর জন্য অনেক সময় ওঝা ডাকা হয়। ওঝা এসে অনেক প্রকার বিধি নিয়ম অবলম্বন করে অনেক কিছু মন্ত্রতন্ত্র বলে তার নিয়মে ওই বিষটা কাটানোর চেষ্টা করে। এবার বিষটা যেই কেটে যায়, ওই যেই ব্যক্তিটা বিষ থেকে আরোগ্য প্রাপ্ত হলো, আরোগ্য লাভ করলো, ওই ব্যক্তি কি উল্টে জিজ্ঞাসা করে, ও ওঝা এতক্ষণ আমাকে কোন কোন মন্ত্র বলে আমাকে আরোগ্য দান করলে? জিজ্ঞাসা করে কি কেউ? বলে কেন করে না? বলে এই জন্যই করে না, কারণ ওই ব্যক্তির একমাত্র 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 উদ্দেশ্য হচ্ছে বিষ কাটানো, তাই কিনা? তো এইখানে অবশ্যই সেই রকম ভক্ত থাকা উচিত যে চিত্তটা যেন আর গোবিন্দ চরণে, এই শাস্ত্রে গোস্বামী সিদ্ধান্তে যেভাবে বলছেন, ভক্তি শাস্ত্র ভাগবত আদি শাস্ত্র যেভাবে আচরণ করতে বলছেন, সেইভাবে যেন আচরণটা করতে পারি, সেইভাবে মনটা যেন গোবিন্দ চরণে স্থাপন করতে পারি, এইটা হবে মূল উদ্দেশ্য। উদ্দেশ্য এইটা হবে না যে শ্লোক বললো বুঝতে পারলাম না, উদ্দেশ্য এইটা হবে না। এই জন্য মূল উদ্দেশ্য আর ভাগবতকে মানা, ভাগবতকে জানা, ভাগবতকে ভালোবাসা, ভাগবতকে বোঝা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বুঝতে পারা না পারা মূল বিষয় নয়। অনেকে বলে যে কত বক্তা নাকি বলে যায়, হ্যাঁ শ্রোতারা বোঝেও না কিছু। আরে বাবা, এই ভাগবত তাহলে পাঠ করতে বসেছো কেন? ভাগবতের মাহাত্ম্য কিছু জানো না? কেন পাঠ করতে বসেছো তাহলে? যে শ্রোতারা কিছু বুঝলো না, তা না বুঝলে কি তোমার এতক্ষণ কথা বলা কি নিষ্ফল হয়ে গেল? কেন ভাগবতের মহিমায় লেখা নাই যে এই ভাগবতকে পড়াও লাগে না, দর্শন করলে পাপ কেটে যায়? সেই ভাগবতকে না বুঝতে পারলে এত অসুবিধা, শ্লোক না বুঝতে পারলে এত অসুবিধা, তাহলে তোমার অসুবিধা এ জন্মে কাটবে। আমার এই কথাগুলো অনেকের কাছে ছুরির মতো লাগে, খুব ধারালো শানিত ছুরির মতো লাগে। কেন? কারণ আপনাদের করুণায় আর একটু ভাগবতের এই শ্লোকগুলো একটু বলার চেষ্টা করি মাত্র। কি বলি তা তো হয় না, উচ্চারণও ভুল যায়, এক শ্লোকের মধ্যে 800 বানান ভুল। অনেকে আবার বলবে যে বাবা তাহলে যারা ভুল ভাল উচ্চারণ করছে তারা কি ঠিক বলছে না? অনেক রকম অপব্যাখ্যা করার লোক আছে, যে কথাটা মনোভূত হয় না সেই কথাটা নিয়ে নিন্দা সমালোচনা জট তুলে দেয়।
অনেকে এই বাইরে যে জট তুলে দেবে তারা, সব কথা ভালো লাগলো বাবা, একটা কথা ভালো লাগে বলে কোন কথা? কিন্তু এরা হচ্ছে সেই কিন্তু দল। সব ভালো লেগেছে কিন্তু এরা হচ্ছে সব কিন্তু দল। এদের হরিকথা শুনে কোনো লাভ হবে না। তবে বাবা এখানে কথাও আছে, ব্যশাসনে ব্যবসায়িক মনোভাব নিয়ে আর ব্যশাসনে যেই রকম কথা বলা উচিত, ভাগবতের কথা বলা উচিত, এগুলো যদি কেউ না বলে ভক্তরা তো এই নিয়ে কথা বলবে যে আরে তাকে আনলাম তো ভাগবতের কথা বলার জন্য, ভাগবতের কথা না বলে কি সব উল্টো পাল্টা বলছে। এগুলো বলছে নাকি? আমি যে আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আর দোকান সবকিছু বন্ধ করে আর যে আমি এখানে আসলাম, কেন আসলাম? তার এই আত্মজীবনী শোনার জন্য, ভাগবত শোনার জন্য এসেছি। সেই ভাগবত 1 ঘন্টা ব্যাপী পাঠ হচ্ছে, ভাগবতের শ্লোকের খোঁজ নেই। আর ওই যে বললাম যদি উচ্চারণে ভুল হয় তাহলে কি অসুবিধা? বলে না, 2 প্রকার। দেখুন অনেকে মনে করে যে বাবা আমার বাড়িতে ভাগবত আছে কিন্তু গীতাও আছে, কিন্তু আমি মনে করি যদি গীতা পড়তেছে যদি উচ্চারণে ভুল যায় তাহলে মনে হয় ভগবান রাগ করবে, মনে হয় অপরাধ হবে, পাপ হবে। না, এমনটা নয়। কেন জানেন? কারণ আপনি যে চেষ্টা করছেন, ভগবান ওই চেষ্টাটুকুই দেখবে। কত মানুষের বাড়িতে পড়ে আছে তারা তো চেষ্টাটুকু করছে না, কিন্তু আপনি যে চেষ্টা করছেন এটা ভুল গেলে ভগবান আপনার প্রতি খুশি হবে, রাগ তো দূরের কথা। এই জন্য 2 প্রকার। 1 প্রকার ব্যক্তি হয়তো অশ্রু সজল নয়নে আর বিশুদ্ধ চিত্তে প্রেম নিয়ে তারা শ্লোক ভুল ভাল বললেও ভগবান তাতে খুশি হয়। কোন ব্যক্তি এখন যদি আমি চোখের জল নিয়ে যদি কাঁদতে কাঁদতে অত্যন্ত প্রেম নিয়ে শ্লোক ভুল ভালো বলি, এতেও ভগবানকে খুশি করতে পারবো। কিন্তু আমার যদি ভেতরে কোনো প্রেম না থাকে, যদি ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে ভুল ভাল বলবো। এই নিয়ে তো ভক্তরা কথা বলবে যে সবাইকে নিচে রেখে নিজে উচ্চ আসনে বসে আর কোনো কিছু নিজে পারে না, জানে না, আর বড় বড় লেকচার দিচ্ছে, জ্ঞান দিচ্ছে আমাদের। আরে ওর থেকে তো উচ্চারণ আমার ভালো, কেন শুনবো কষ্ট করে ওর পাঠ? এই জন্য এই যে বললাম যে সমালোচনা ঝড় ওঠে, ওই ঝড় যারা তোলে তাদের আগে ভাগে কোটি কোটি দণ্ডবাদ জ্ঞাপন করছি। কারণ তাদের জিহ্বা হচ্ছে ঝাঁটা, তাদের জিহ্বা হচ্ছে ঝাঁটার সঙ্গে তুলনা করা হলো। কেমন ঝাঁটা জানেন? ওই যে যখন যখন বাইরে যে নিন্দা সমালোচনা করবে না, যে সব ভালো লেগেছে কিন্তু এবার কিন্তু বলে যা শুরু করবে, এর দ্বারা আমার যত কলমশ কলুষতা, আমার যত অপরাধ, আমার যত কপটতা, আমার যত দোষ, এইগুলো তার মুখে জিহ্বার ঝাঁটার মাধ্যমে সব পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এই সমাজে নিন্দুকেরও প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে বাবা, খুব 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 প্রয়োজন আছে। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, তাদেরও দরকার আছে। এই জন্য করবে এটা তো জানি, করুক, তাতে অসুবিধা নাই, এটা আমার ভালোই হচ্ছে। আমি আগেও বলেছি এখনো বলছি যে যদি কেউ সমালোচনা করে তাহলে কি হবে জানেন? যদি 100 শ্লোক পারতাম তাহলে তাদের করুণায় 200 শ্লোক পারতাম। এই জন্য তাদের চরণে আবার বারংবার আমি দণ্ডবাদ জ্ঞাপন করছি। যারা সমালোচনা নিন্দা করবেন তারা তো আমার গুরুদেব, তাদেরকে গুরু বলে আমি স্বীকার করলাম, এবং তারা যদি বলে যে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবো, আমি তাতেও রাজি। তো যাই হোক, শ্রীমৎ ভাগবতের যে অপার মহিমা, এই ভাগবত ধর্মের আশ্রয় যদি না আসতে পারি, আমি প্রকৃত আত্মহত্যাকারী। মৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম। বললেন গুরু কর্ণধরা ময়ানুকূলেন নভস্বতিরিতম পুমান ভবাভ্যিং নতরেৎসাত্মহ। ভাগবতে এই শ্লোকটা আমাদের বললেন এই জগতে প্রকৃত আত্মহত্যাকারী কে জানো কি? ওই যে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে হোক, কিংবা উঁচু বিল্ডিং থেকে হোক, কিংবা পুকুরে নদীতে সাগরে ঝাঁপ দিয়ে হোক মানুষে আত্মহত্যা করে। বললেন এটা তো জগতের মানুষ এভাবে আত্মহত্যা করে, কথা ঠিক আছে বাবা, কিন্তু প্রকৃত আত্মহত্যাকারী তাকেই বলে। বলে কাকে বলে?
যারা এত অপূর্ব ভাগবতামৃত পেয়েও, এত সহজ রাস্তা, হরিকথা পেয়েও, বৈষ্ণব পেয়েও, সাধুসঙ্গ পেয়েও, হরিনাম পেয়েও, রাধা মাধব পেয়েও যারা এদিক ওদিক ইতস্তত ছোটাছুটি করে, বললেন তারাই প্রকৃত আত্মহত্যাকারী। এইবার দেখুন, এই আত্মহত্যাকারীর একটা বিষয় আমরা একটু এখানে স্পষ্ট করব। অনেক সময় একটা প্রশ্ন অনেকে করে যে বাবা, আমার এক আত্মীয় কিংবা আমার কোনো প্রিয়জন কিংবা আমার পাড়া প্রতিবেশী কেউ একজন আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, এখন তার অশৌচ পিণ্ড শ্রাদ্ধ এই বিষয়ে কি হবে? এই বিষয়ে কি হবে? এই বিষয়ে কি কোনো শাস্ত্রে কোনো সিদ্ধান্ত লেখা আছে? আত্মহত্যাকারী ব্যক্তির কোনো কিছু করতে হয়? এই বিষয়ে শাস্ত্রে কি লেখা আছে? তো আসুন আমরা একটু শাস্ত্র স্মরণ করি যে আমাদের শাস্ত্র ভগবান কি বলছেন। শাস্ত্রে কোথায় পাবেন এই প্রমাণ? আমি প্রমাণটা প্রথমে বলে দিই। পরাশর সংহিতা অধ্যায় নাম্বার 4 শ্লোক নাম্বার 1 শ্লোক নাম্বার 2 কি লেখা আছে? अति मानात् अति क्रोधात् स्नेहात् वा यदि वा भयात् उद्दत्यात् पुमान् वा गतिरेषा विधीयते पूयशनित सम्पूर्णे षष्टिं वर्षा अन्धितमसि मज्जति षष्टिं वर्षो सहस्राणि नरकं प्रतिपद्यते। ভয়ঙ্কর কথা হলো যারা আত্মহত্যা করে এদের কি হবে? অনেক সময় আত্মহত্যা করে কেন? এই আমার ভালোবাসার মানুষকে পেলাম না, আত্মহত্যা করে বিষ খেয়ে নিলাম, গলায় দড়ি দিয়ে দিলাম, হ্যাঁ ভালোবাসার মানুষকে পেলাম না, হ্যাঁ জীবনটাই রাখবো না। অতি মানাৎ অতি ক্রোধাৎ, এত রাগ হয়েছে জীবনটা রাখবোই না, হ্যাঁ ঝাঁপ দিয়ে কোনো জায়গায় মরে গেলাম। স্নেহাৎ বা ইয়দি বা ভয়াৎ, ভয় পেয়ে, এত ভয় পেয়েছি আত্মহত্যা করে নিলাম। এই সমস্ত কারণে যদি আত্মহত্যা করি, যদি কোন প্রকারেই হোক আত্মহত্যা করি, তো কি হবে? বললেন পুয়ে শানিতে সম্পূর্ণে, পুজ রক্ত এই সমস্ত জঘন্যপূর্ণ একটা নরকে তাদেরকে 1 বছর নয় 2 বছর নয়, বললেন ষষ্টিং বর্ষ সহস্রাণি, 60,000 বছর ওই সমস্ত পুজ রক্ত জঘন্যপূর্ণ নরকে তাদের 60,000 বছর পৌঁছতে হবে। যে শান্তি পাওয়ার জন্য সংসারের মানুষের কাছ থেকে ব্যথা পেয়েছি, যাদের জীবনে এত কিছু করলাম, এত দিলাম, তারাই আমাকে এমন ব্যবহার দিল, যাদেরকে সর্বস্ব দিলাম তারাই আমার সঙ্গে এমন আচরণ করলো, আরে জীবনটাই রাখবো না, মরার পরে তো অন্তত সুখ পাবো, মরে নি আগে। এইবার মরে কত সুখ, যে 60,000 বছর ওই পুজ রক্তের মধ্যে সুখ ভোগ করতে হবে তাকে। এবং অনেক সময় বলে না যে বাবা তাহলে যারা আত্মহত্যা করে এদের কি পিণ্ড দেয়া লাগে কিনা, শ্রাদ্ধ শান্তি করা লাগে কিনা, এর উত্তর কোন শাস্ত্রে আছে? আমি বলছি, আপনারা নোট করে নেন। অনেকে ভুলে যায়, অনেকে বলে মন গড়া কথা বলে, এই সমস্ত মন গড়া কথা যাতে কেউ না বলে এই জন্য আমি বলছি নোট করে নেন। এটা আপনারা পাবেন কুশন সংহিতা, কত অধ্যায়? অধ্যায় নাম্বার 7 শ্লোক নাম্বার 1-2 কি লেখা আছে? বলে শোনো, পতিতাম নদাস্যাম তিষ্ঠির নাস্তি সঞ্চয়ঃ। কি বললে? না চাশুপাত পিণ্ডে চা শ্রদ্ধম কার্যম শ্রদ্ধকরম ক্বচিৎ। এখানে বললেন যদি কেউ আত্মহত্যা করে তো তার কোনো শ্রাদ্ধ হয় না, তার কোনো পিণ্ড হয় না, তার কোনো অশৌচ হয় না। মানে যার আত্মীয়, যার আপনজন মরবে, ওই বংশের, ওই পরিবারের কোনো অশৌচ লাগে না, তার উদ্দেশ্যে কোনো পিণ্ড দেওয়া লাগে না, হ্যাঁ পিণ্ড দেওয়া যায় না। এবং ভয়ঙ্কর কথা বলেছেন, বললেন যারা আত্মহত্যা করে ওদের জন্য 1 বিন্দু চোখের জল পর্যন্ত ফেলা যাবে না। বলে কেন? ভগবান তাদের ভগবানের চরণ পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য শরীর দিয়েছিল, তারা এই মনুষ্য শরীরকে তারা এতটা অপমান করলো, এই মনুষ্য শরীরকে তারা রাখলো না, তারা এই শরীরকে হত্যা করে ফেললো, তারা ভগবানের ভজন করলো না। এই অপরাধে আর এই সমস্ত পাপিষ্ঠের জন্য যেন কেউ 1 বিন্দু চোখের জল না ফেলে। এটা আমার কথা না, আমি বলেছি নোট করে নেন, যদি ভুলে যান রেকর্ড করে নিতে পারেন, ভিডিও করে নিতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এই জন্য আমরা কিন্তু, এবং আচ্ছা এখন
এখন বলতে পারেন যে বাবা শ্রাদ্ধ, শান্তি, পিণ্ড, অশৌচ কিছু হয় না, তাহলে তার উদ্ধার হবে কি করে? বাবা এইটা কিন্তু খুব কঠিন বিষয়। কারণ আজ দেখো এর অত্যন্ত কঠিন বিধান আছে, কিন্তু আমরা ভাগবতে যে মহিমা প্রসঙ্গে আর যেই ধুন্ধুকারীর চরিত্র পাই, সেইখানে আমরা একটা দৃষ্টান্ত পাই যে কিভাবে এই ধরনের ব্যক্তির মুক্তি হতে পারে যারা আত্মহত্যা করে। বললেন যে এই যে যারা আত্মহত্যা করে, এদের উদ্দেশ্যে যদি আপনি গয়ায় যেও পিণ্ড দিয়ে আসেন, তথাপিও এদের উদ্ধার দেখবেন। আপনারা এই যে আমি বারবার করে বলছি, গীতা প্রেস গোরক্ষপুর ভাগবত এর মাহাত্ম্য পড়বেন। আজকে যেহেতু ভাগবতের মাহাত্ম্য মানে ষষ্ঠ দিন, তো এই জন্য প্রথম দিন চিন্তা করলাম যে ভাগবতের একটু রুচি আসুক মানুষের, অন্তত মানুষ একটু ভাগবতকে ভালোবাসতে শিখুক। তো দেখবেন এই মাহাত্ম্যে আপনারা পেয়ে যাবেন যে সেই ধুন্ধুকারী যিনি এত পাপিষ্ঠ আর এত অপঘাতে মৃত্যু হয়ে গেল যার, তিনি নিজে মুখে বলছেন তুমি যদি শত শত গয়া পিণ্ডও দাও তথাপিও আমার উদ্ধার। আমরা কি জানি যে গয়ায় পিণ্ড দিলে মানুষের উদ্ধার হয়ে যায়? হ্যাঁ, এটা সত্যি কথা। সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনি দেন উদ্ধার হয়ে যায়, কিন্তু আত্মহত্যা যদি কেউ করে শত শত গয়ায় পিণ্ড দিলেও বাবা কোনো লাভ হবে না। তাহলে কি হবে? এর উত্তর আমাদের দিয়েছেন এই গীতা প্রেস গোরক্ষপুরের মাহাত্ম্যে। কি উত্তর? বলে শোনো কিভাবে এই সমস্ত আত্মহত্যাকারী ব্যক্তিদের কিভাবে উদ্ধার করবে। বলে দেখো, ততঃ সর্বৈ সূর্যবাক্যম তন্মুক্তৌ স্থাপিতম পরাম গোকর্ণঃ স্তম্ভনম চক্রে সূর্যবেগস্য বৈ তথা। আর কি? শ্রীমদ্ ভাগবতান মুক্তিঃ সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্যবচঃ সর্বৈ ধর্মরূপম তু বিশ্রুতম। বললেন যে এই কথা যখন শুনলেন গোকর্ণ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন, তার অত্যন্ত আর সক্ষমতা ছিল। ভজনশীল তীর্থে বিচরণ করে বেরিয়েছে, এই তীর্থে ঘুরে ঘুরে তার এত সাধন শক্তি আর অর্জিত হয়েছে। তিনি যখন ধুন্ধুকারীর মুখ থেকে শুনলেন যে শত শত গয়া শ্রাদ্ধ করেও গয়ায় পিণ্ড দিয়েও আমার উদ্ধার হবে না, তখন কি করলেন? তখন উনি চিন্তায় পড়ে গেলেন, আরে শাস্ত্রে তো এমনটাই লেখা আছে গয়ায় পিণ্ড দিলে মানুষের উদ্ধার হয়, তা তুমি কি বলছো? এখন আমি কি করব? 100 পিণ্ড দিলেও তোমার উদ্ধার হবে না, তাহলে তো এর কোনো উপায় নাই। এখন একটা উপায় পাওয়া গেল। কি উপায়? সাক্ষাৎ সূর্যদেবের উপায়। ইনি কি করলেন? সাক্ষাৎ সূর্যদেবকে আর এনার সাধন শক্তি দ্বারা সূর্যদেবের বেগকে পর্যন্ত স্তব্ধীভূত করে দিলেন। ইনি এই গোকর্ণ, এনার নামটা কি বলছি? গোকর্ণ। সবাই একটু বলো, গোকর্ণ। এই গোকর্ণ নিজের সাধন শক্তি দ্বারা সূর্যের বেগকে পর্যন্ত থামিয়ে দিলেন। তারপরে কি হলো? সেই সূর্য ভগবান নিজে বিধান দিচ্ছেন যে যেই বিধান কেউ দিতে পারেনি, আমি সূর্য ভগবান সেই প্রমাণ দিচ্ছি কিভাবে এর উদ্ধার হবে। সেই উপায় আমি বলছি। কি উপায়? শ্রীমদ্ ভাগবতান মুক্তিঃ সপ্তাহম বাচনম কুরু। বললেন কোন আত্মহত্যাকারী ব্যক্তিকে যদি উদ্ধার করতেই হয়, তো এর সব থেকে সহজ এবং সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তার উদ্দেশ্যে 1 সপ্তাহ ব্যাপী বিশুদ্ধ আচরণশীল শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে হরি কথা পাঠ করা। এটা দেখবেন এখানে লেখা আছে, আমি বানিয়ে বললাম না, আপনারা এই মাহাত্ম্যই পেয়ে যাবেন। এই জন্য আমরা এই ভাগবতের মহিমাকে আমরা কোনোভাবেই এড়াতে পারবো না। যদি কেউ বিশুদ্ধ সেরকম কোন আর বৈষ্ণব দিয়ে সপ্তাহ ব্যাপী, যিনি এরকম চুক্তি করবেন না যে সপ্তাহ কথা বলবো, ভাগবতের প্রবচন দেব, 1,00,000 টাকা দিতে পারবেন কি? বলে বাবা 50,000 দিলে হবে না? তো বলে না, হবে না। তা পথ নগদ অন্য কাউকে দেখে নেন। এই জন্য
এই ধরনের ব্যক্তির কথা তো উল্লেখ করা হয়নি যিনি নিষ্কাম। আপনারা মাহাত্মেই পেয়ে যাবেন কাকে দিয়ে সপ্তাহ পাঠ করাতে হয়, আপনারাই মাহাত্মে পেয়ে যাবেন। এই জন্য সেই রকম আত্মহত্যাকারী কোনো ব্যক্তিকেও এই 7 দিন ব্যাপী বিশুদ্ধ বক্তার দ্বারা হরিকথা বলেও উদ্ধার করা যায়। আমরা যেন শ্রী ভাগবতের প্রতি একটু অনুরক্ত হতে পারি, এই ভাগবতের আচরণ যেন আমরা একটু নিজের জীবনে পালন করতে পারি, ভাগবতের এই আদেশ নির্দেশ এগুলো যেন জীবনে পালন করে প্রয়োগ করে যেন জীবনকে পবিত্র করতে পারি। আপনাদের সবার প্রতি এই আকাঙ্ক্ষা, এবং আমি যেহেতু পাঠের মধ্যেই আপনাদের এই নিবেদন রেখেছি, এবং এটা আজকে আমি কিন্তু যেখানে যেখানে যাই দক্ষিণা ছাড়া কিন্তু আমি বাড়ির থেকে নামি না সহসা। আমি কিন্তু খুব দক্ষিণা লোভী। অনেকের আবার এই দক্ষিণার বড় অ্যামাউন্ট শুনে বড় বাড়ি লাগবে যে বাবা এত এত মোটা অঙ্কের অ্যামাউন্ট দেওয়ার তো আমার সামর্থ্য নেই, কেন করলে? তারপরেও আপনাদের মতো বিশুদ্ধ ভক্ত তো ভাগবতের অঞ্চল এমনটা বলাই যায়। তো আমার দক্ষিণাটা কি বলে শোনো, আমার দক্ষিণাটা হচ্ছে সবার বাড়িতে ভাগবত রাখতে হবে, এই হচ্ছে বড় অ্যামাউন্ট। এই দক্ষিণাটা আমার যে 6 দিনের হরিকথা, সেই 6 দিনের হরিকথার প্রথম রজনীর আজকে আমার এই দক্ষিণা সবার প্রতি আমি আর প্রার্থনা করছি। আমি এক জায়গায় নাটোরে পাঠ করতে গেছি, এক মা সামনে বসে আছে, আমি দক্ষিণা চেয়েছি এইরকম দক্ষিণা, ওই মা আরেক মাকে দেখে বলছে এই দক্ষিণাতে টাকা দে টাকা দে টাকা দে। আমার মা বলছে এতক্ষণ শুনলেনটা কি আপনি? মানে অনেকেই এখানে বসে থাকে কিন্তু তার মনটা এখানে, হয়তো এদিক ওদিক কিংবা কথাবার্তা বলে। তো যাই হোক, পর্যায়ক্রমে ভাগবতের মহিমা মহাপ্রভুর কথা আপনাদের করুণানুকম্পায় আমরা বলার চেষ্টা করব। যদি আর আপনারা করুণা করেন তাহলে মহাপ্রভুর কৃপা হলে অবশ্যই আপনাদের সেবা করার আবার সুযোগ পাবো কালকে। এবং আজকে আমার মতন নরা পশু আর নিকৃষ্ট অসভ্য আমার মতো অভদ্রকে যারা তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ছুটে চলে এসেছে, তাদের সবার নাম নিয়ে আমি তাদেরকে ছোট করব না। আমার কলুষিত জিহ্বায় তাদের নাম উচ্চারণ করার দুঃসাহস আমি দেখাবো না। সবার চরণে বারংবার ক্ষমা প্রার্থনা করছি যদি আমার কোনো কথায় যদি কেউ কোনো প্রকার ব্যথা কষ্ট পেয়ে থাকেন, তো আমি তো এখান থেকে চলে যাচ্ছি না, আরো 5টা দিন পাবে, আমাকে অবশ্যই আমার সঙ্গে এসে আমার সঙ্গে যদি কোনো আমার সিদ্ধান্তে বিরোধ হয় তো শাস্ত্র নিয়ে এসে আমার সঙ্গে বিচার করবেন যে বাবা তুমি এই কথাটা বলেছো, শাস্ত্রে তো এই কথা লেখা আছে। তো আমি তার সঙ্গে একটু বিচারে, আমার যদি ভুল হয় সে আমাকে শাসন করে, সে আমাকে যেন ঠিক করে দেয়। আরো 5টা দিন আপনাদের সেবার অভিলাষ পাবো। আর যে সামনে যে 5টা দিন আপনাদের সবার দর্শন, আপনাদের সবার চরণ যেন আমি ভিক্ষা করছি, সবার চরণ যেন আমি ভিক্ষা করছি। আবারও সবার চরণে বারংবার ক্ষমা প্রার্থনা করে সবার আর মহাপ্রভুর করুণানুকম্পা বর্ষিত হোক এবং আপনাদের আশীর্বাদ যাচনা করি যেন আমি গাল গল্প কোনোদিন না করি, কোনোদিন না। যেন আমার শ্রী গুরু পরম্পরা, আমার শ্রী গুরু মহারাজ তিনি যেভাবে হরি কথা বলেন, আমার শ্রী গুরু পরম্পরার আদর্শে আমি যেন হরি কথা বলতে পারি, যেন শাস্ত্রের কথা বলতে পারি, যেন গাল গল্প করে আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তের সময় নিয়ে খেলা না করি, এই দুঃসাহস যেন আমার কোনো জন্মে না হয়। তাহলে আমাকে নর যন্ত্রণা থেকে কেউ উদ্ধার করতে পারে না, কেউ পারবে না, কেউ না। জমের কিঙ্কর যমদূত আমাকে টেনে হিচড়ে নিয়ে যে আমাকে অত্যন্ত শাস্তি দেবে। এই জন্য আগামীকাল থেকে যেহেতু 8:30টায় পাঠ হবে, তো একাদশী নিয়ে দুটো কথা বলো। একাদশী নিয়ে আজকেই বলতে হবে? আজকে একাদশী তো দুটো কথা বলো। এই যে 2 দিন একাদশী হয় ওই বিষয়ে একটু বলো। আসলে এই বিষয় নিয়ে বলতে বলতে হাঁপিয়ে গেছি, এই জন্য আর বলি না। অনেকে বলে বাবা যেই দিনের একটা বিষয় তুমি সেই দিন নিয়ে কিছু বললে না, এই নিয়ে আবার বাইরে যে কথা হয়। কিন্তু তারা তো আর আমার সঙ্গে থাকে কিংবা আমি যে কেমন ভাবে চলাফেরা করি, অনেক সময়
আমি যদি আপনার সঙ্গে চলাফেরা না করি, আপনার সম্বন্ধে আমি কিছু জানবো বাবা? না। হয়তো লোকমুখে শুনতে পারি যে লোকটা এমন অমুক তমুক, কিন্তু সঙ্গ সান্নিধ্য না করলে তো বোঝা যায় না। তো যাই হোক, যেহেতু অনুরোধ এসছে একটু বলেই আমাদের বিশ্রাম। এই যে 2 দিন পরে, এই 2 দিন পড়লে কি করতে হবে? এইবার যারা এই নিয়ে গন্ডগোল করেন, এই আমাদের এই একাদশী নিয়ে এত মারামারি কাটাকাটি গন্ডগোল, এত বিভেদ বিচ্ছেদ, অন্যরা কিন্তু অন্য কমিউনিটি, অন্য সম্প্রদায় কিন্তু সুযোগ গ্রহণ করে যে আরে একাদশী নিয়ে যদি এত গন্ডগোল, তা ধর্ম করবে কখন এরা? আমি এক জায়গায় পাঠে গেছি, আমার পাঠ শুনে আমার বাবার পাশে পার্সন মানে সে প্রসাদ পেতে বসেছে। এইবার আমি যে শাস্ত্রের কথাগুলো বলেছি, মনে মনে তার কি মতলব হয়েছে তা তো জানি না। আমার বাবার পাশে পাশে সে আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট করে বলছে, এত আচার করলে ধর্ম করবো কখন? এই জন্য এই কথা দিয়ে ওই মানুষটা যে কেমন, ওই মানুষটাকে মেপে ফেলা যায়। একটা মানুষের বেশি কথা না, ওই মানুষের কয়েকটা কথা দিয়ে ওই মানুষটা যে কেমন এটা মেপে ফেলা যায়। এই জন্য অনেকেই অনেক রকম কথা সামনে এসে বলে, আবার অনেকে বলে যে আমি তেমন একটা কথা বলতে চাই না, আমার সৌজন্যতা বোধ নেই। এইগুলো কি সাধুর আচরণ নাকি? তো আসলে এটা তো আমি স্বীকার করছি যে আমি কোনো সাধুর মধ্যে পড়ি না, আমি হচ্ছে একটা লোক দেখানো কপট, এছাড়া আর কিছুই না। আর ঘুরে বেড়াচ্ছি আপনাদের কৃপা নেওয়ার জন্য। এই একাদশীটা কি করতে হবে, এই প্রমাণটা যদি কেউ নিয়ে, আপনাদের কাছে অনেকেই সেই কোথায় লেখা আছে, তো যাদের এই প্রমাণটা লাগবে নোট করে নিন, আমি প্রমাণ দিচ্ছি। পদ্মপুরাণ স্বর্গখণ্ড 42 অধ্যায় 122 নম্বর শ্লোক, 123 নম্বর শ্লোক পড়ে দেখবেন কি লেখা আছে। বললেন, পূর্ব বিধ্যান কর্তব্যা তৃতীয়া ষষ্ঠীরেব চাষ্টম্যে একাদশী ভূত ধর্ম কামার্থ পঞ্চভিঃ। যদি দেখো একাদশী দশমী সংযুক্ত হয়ে যাচ্ছে, একাদশীর মধ্যে যদি দশমী তিথি সংযোগ থাকে, ওই একাদশী কিন্তু করা যাবে। আমি বলছি না কিন্তু এটা। আবার কিন্তু একদল করে, ওই দিনই করে। কারা করে? যারা স্মার্ত। এই স্মার্টের ব্যাখ্যা দিতে গেলে আবার আরো বেশি কথা, অত বাড়াচ্ছি না। স্মার্ত যারা, তারা অনেক সময় দশমী সংযুক্ত একাদশীও করে, কিন্তু কে কি করলো ওইটা আপনার দেখার বিষয় নয়। আমাদের পদ্মপুরাণে যারা বৈষ্ণব, আপনাদের মতো বিশুদ্ধ সাধু, তাদের কি করতে হবে এটা বলেছে। তারা দশমী সংযুক্ত একাদশীকে পরিত্যাগ করে যেটা দ্বাদশী সংযুক্ত। এখন যদি কেউ বলে বাবা দ্বাদশী তো 1 মিনিটের জন্য আছে, বলে ওইটাই করতে হবে। 1 মিনিটের মধ্যেও যদি থাকে, ওই দিনেই একাদশীটা করতে হবে। আবার যদি কেউ বলে বাবা দ্বাদশীর দিন কেউ একাদশী করছে, আবার একাদশীর দিনই কেউ একাদশী করছে, তো এই বিষয়গুলো কি? তো দেখুন, যেহেতু দশমী সংযোগটা নাই, সেহেতু যদি আমি দ্বাদশীর বিন্দু মাত্র স্পর্শ যুক্ত কোন একাদশী পালন করি, তাহলে তাতে আমার কোনো পাপ কিংবা অপরাধ হবে না। এই জন্য আমরা যেন দশমী সংযুক্ত একাদশীকে সবসময় পরিহার করতে পারি, আমরা যেন দ্বাদশী সংযুক্ত একাদশীকে গ্রহণ করি। এইটাই বিশুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্ত। চ্যানেলটি ভালো লাগলে লাইক